আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে জেনে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, সমস্ত আলেম ওলামা এবং বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আসতেছেন, আসবেন, ইমাম সাহেব যখন নিয়ত করে তখন কি নিয়ত করে? কোনোদিন ইমাম সাহেবকে শুনছেন যে আপনি যে নামাজে আমাদেরকে পিছনে নিয়ে নিয়ত করলেন, কি বলেন? তখন তিনি বলে আনা ইমামু লিমান হাজারা ওমা ইয়াহজুরু। এর মানে কি? আমি ইমাম যারা উপস্থিত এবং যারা উপস্থিত হবে। তো মাগরিবের মাহফিল হচ্ছে এরকম, বলতে হয় যারা বসেছেন, আসতেছেন, আসবেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় কিন্তু শরীর অনেকের সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না, কেমন একটা অস্থিরতা ভাব ছিল। জোরে কোন ঠিক কিনা? বিশেষ করে আমাদের মতন বক্তাদের আরো বেশি, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। জোরে কোন ঠিক কিনা? আসলে ধরা তো দুইটা একরকম না। ধরা, আমরা কিন্তু গত 15 বছর খালি পুলিশ ধরার টেনশন করেছি, মাঝখানে যে আজরাইল ধরবে আমাদের খেয়ালই নেই। জোরে কোন ঠিক কিনা? পুলিশ কোন দিক দিয়ে আসতেছে আগে আমরা সেই খেয়াল করছি, কিন্তু আজরাইল কখন আসবে এইটা আমরা খেয়াল করতে পারি নাই। চরম একটা অস্থিরতা থেকে আল্লাহ আমাদেরকে স্থিরতা এবং প্রশান্তি দান করেছেন। এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? এমনি এমনি না, বুঝে শুনে? হ্যাঁ, দুনিয়াতে কোনো বক্তার প্রশংসা করলে আপনার কোনোই লাভ হবে না, বক্তার দাওয়াত বেশি হবে। কোনো নেতার প্রশংসা করলে আপনার কোনো লাভ নাই, বরং নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। জোরে কোন ঠিক কিনা? কোন ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তার রুগী বেড়ে যাবে, কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কোনোই লাভ হবে না। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। আপনি প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি প্রশংসা না করেন আল্লাহর ক্ষতি হবে, যদি করেন আল্লাহর কোনো লাভ হবে। কিন্তু যারা আমরা প্রশংসা করলাম তারা এত লাভবান হয়ে গেলাম, প্রশংসা করার সাথে সাথে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। সুবহানাল্লাহ। আসলে যারা বললেন না তারা হলেন বোকা, আর যারা সুবহানাল্লাহ বললেন তারা হলেন চালাক। কারণ সুবহানাল্লাহ বলা মাত্রই আপনাদের নামে যারা সুবহানাল্লাহ বললেন, আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিল। আপনি বলেন তো, বসে আছেন কোথায়? জান্নাতের বাগানে। আর গাছ লাগলো কোথায়? জান্নাত। গাছ লাগানোর পরে আপনি জাহান্নামে যাবেন, এ কথা চিন্তা করলেন কেমনে? কারণ দুনিয়া থাকতে আপনার গাছ লাগলো জান্নাতের বাগানে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, 3টা তসবিহ যার জবান দিয়ে অনায়াসে বের হয়ে যায়, বক্তার ঝাঁকিতে না। কোন সুবহানাল্লাহ, এই ঝাঁকিতে না, এই ঝাঁকিতে না, আপন ইচ্ছায় 3টা তসবিহ যখন যেটা দরকার জবান থেকে যদি বের হয়ে যায়, রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক, মরার সময় সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। 1 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলেন, আল্লাহ কিন্তু খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। শয়তান কি হবে না? কারণ সুবহানাল্লাহ বলার মানুষের সাথে শয়তান থাকে, আলহামদুলিল্লাহ বলা মানুষের সাথেও শয়তান থাকে। কিন্তু যখন কোনো বান্দা আল্লাহু আকবার বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হবে, শয়তান পালায়ে যাবে।
এখন বাংলাদেশে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকই আছে, কিন্তু আল্লাহু আকবার সবাই কবার চায় না, ধরে কোন ঠিক কিনা? এমন কতগুলো দল আছে যে দলের মধ্যে আল্লাহু আকবারই নাই, আল্লাহু আকবার আর কয়ই না। কি জন্য বলে না? কারণ এরা শয়তানের দল। ধরে কোন কার দল? শয়তানের দল। আল্লাহু আকবার কয়ে শয়তান তাড়াবি কোথায়? কারণ মারে শয়তান কিন্তু মুচকি মুচকি হাসে যে তোর সব জমি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে হজ করবার, সে শয়তান পাথর মারতেছি, তুই তো বড় শয়তান রে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যারা শয়তানের দল করে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার উচ্চারণ খুব একটা হবার চাই। এই জন্য যখন যেটা প্রয়োজন বলতে রাজি আছেন তো আলহামদুলিল্লাহ। ভাইজান যারা বসতেছেন, যে হারে লোক আসতেছে, একটু সাইজ হয়ে বসেন তো আপনারা। এরা মহৎ পুকুরের মতোই হবে, শেষে আর বসার জায়গা হবে না ইনশাল্লাহ। রাতের মাহফিলের চাইতে সন্ধ্যার মাহফিলে মানুষের আকর্ষণ বেশি। এই সাইড থেকে একবার সাইজ হয়ে বসেন। বলা যাবে না তোমাদের লাইন উঠলে আবার বলবো যে চাপেন চাপেন, এটা বলা যাবে না। আপনার নিজের ইচ্ছায় সবার কাছে একটা বিশেষ আদালত, নাম হলো বিবেক। বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন যে আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক রাখার দরকার আছে নাকি? আপনি মাহফিলের বাইরে বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, যাই আর কোনো দল করে যাবে না। সমস্ত মুসলমানকে কোরআনের দল হওয়া লাগবে। ধরে কান ঠিক কি না? এই জন্য আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আপনি কি কোনোদিন কপালের দিকে তাকাই দেখছেন? হুজুর কেমনে দেখা যাবে? কপাল তো দেখা যায় না। কপাল দেখা যায় না। আয়নার সামনে যখন দাঁড়াবেন তখন আপনার কপাল দেখা যায় কি যায় না? এই কপালে হাত দিয়ে একটা চুমা খাবেন। আমি মাঝে মধ্যে খাই। এটা আমার ছোট মেয়ে দেখে আমার বইয়ের কাছে যে রিপোর্ট করছে যে আব্বা মনে হয় পাতলা হয়ে গেছে, নিজের কপালে হাত দেয়, বাবা নিজেই চুমা খায়। আমার বউ কইলে ব্যারাম কবে থেকে ধরছে? আমার ব্যারাম ধরেনি রে, অনেক আগে থেকে এটা আমার মহব্বত। বলে কি জন্যে? নিজের কপালে নিজের চুমা খাওয়া মহব্বত কি? আমি বললাম আমার ভাগ্য এত ভালো যে আল্লাহ আমাকে বিনা চাহিদায় বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করে নিল। যে আল্লাহর কাছে লালায়িত ছিলেন, আর বিনা দরখাস্ত আল্লাহ সেই নবীর উম্মত করাতে মনে হয় বেজার হচ্ছেন নাকি? বেজার আছেন আমার মুখ শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আয়াতুল কুরসি আপনারা পড়েন না? আয়াতুল কুরসি পড়েন না? জানেন না? আমি এক ছেলেকে বললাম আয়াতুল কুরসি জানো? এটা কোন দোয়া হুজুর? আয়াতুল কুরসি বলে কোন দোয়া? হ্যাঁ হায় রে, এই আয়াতুল কুরসির মধ্যে দেখবেন আছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ যখন জব্বার আর কাহার নাম ধারণ করে বিচারকের আসনে বসবে, ওই সময় কোন নবীরা পর্যন্ত আল্লাহর কাছে জানানোর সাহস পাবে না। সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে। শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিয়ে দিবেন। আপনারা বলেন শুধুমাত্র আমাদের নবী সুপারিশ করার অধিকার পাবেন, তখন আল্লাহ হবেন হাকিম, আমাদের নবী হবেন উকিল, আর আমরা হব আসামি। আমরা সবাই কি? জোরে বলেন যে আমরা কি? হাকিমকে আল্লাহ, জোরে বলেন হাকিমকে, আর উকিলকে আমাদের নবী। আমাদের ব্যাপারে আমাদের নবী আল্লাহর কাছে ওকালতি করে, বারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তবে শর্ত হলো রাসূল বলেছেন তুমি যত বড় পাপী হও না কেন, মৃত্যুর সময় ঈমানের সাথে যদি মরতে পারো তাহলে আমাদের সুপারিশ তোমাদের ভাগ্যে হবে। কত বড় একটা শর্ত দিয়েছেন দেখছেন? তুমি যত বড় পাপী হও সমস্যা নাই, কিন্তু মরার সময় কি নিয়ে মরা লাগবে? ঈমান নিয়ে। ধরে কান কি নিয়ে? এখন বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে ঈমান নিয়ে মরা খুবই কঠিন। আপনার বলেন তো পরিবেশ কেমন? আজকে আপনার এখানে কোরআনের মাহফিল করছেন, এখানে মেলা করার কি খুবই দরকার? জোরে কান, এখানে কি মেলা করার খুবই দরকার? আজকে যুবকেরা মেলার মধ্যে যে ঘুরঘুর করতেছে, কতগুলো যুবতী খালি জানলা খোলা বসে আছে যে আমার জন্য আজকে কি নিয়ে আসে। ঠিক ঠিক, আমি এটা শেরপুরের মধ্যে হবে। আমি ওয়াজ যখন জুমায় এনেছি, ইতিমধ্যে মেলার মধ্যে থেকে
একটা বিশাল শব্দ শুরু হলো। ওয়াজ শুনতে শুনতে লোকজন সব মেলাত গেল। কি হলো? যায় দেখে দুলা ভাই তার শালিক নিয়ে মেলার মধ্যে গেছে চুরি পট্টি। মেলাতে আবার চুরি পট্টি আছে। ওই চুরি পট্টির যে চুরি কিনতেছে, আর এক ছেলে আসে মনে করতেছে দুলা ভাই যদি শালিকরা ফিল্ডিং মারে তাহলে হাত দিলে ক্ষতি কি? ওই সেই হাত দিছে, ওরে বাবারে কাউমাউ শুরু হয়ে গেছে। আপনারা বলেন তো দুলা ভাইয়ের সাথে যুবতী শালি যাওয়া যায় আছে? আর অকাম যে করছে ওই তো বুঝে শুনেই করছে। মাহফিল থেকে লোকজন মেলাত গেল। নিয়ম হলো কোরআনের অপোজিশনে শয়তানের কোনো আখড়া তৈরি করা যাবে না। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, এই যে আমার সামনে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আল্লাহ যদি বলতো হুদাল্লিন নাস, তাহলে কিন্তু হিকমত থাকতো না। কিন্তু আল্লাহ এখানে বললেন হুদাল্লিল মুত্তাকিন। এটা কোরআনের প্রথম আলিফ লাম মিমের পরেই এই আয়াত। আপনারা কি একবার খেয়াল করে দেখছেন যে কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে। আমার আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর এখানে আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছে আল্লাহর ভয় করা লাগবে। মুত্তাকির ব্যাখ্যা বিশাল, তবে কোরআনের প্রথমে আল্লাহ কিছু মুত্তাকির বৈশিষ্ট্য বলেছেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কি আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, আমরা কি কোনোদিন দেখছি? কথা কয় না, দেখছি কোনোদিন? কিন্তু আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস করলে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও কোনো যুবক দেখতে পারবে না। যদি বিশ্বাস করে যে আমার দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, যতই দরজা জানলা বন্ধ করি অকাম করার কোনো সুযোগ নাই। যদি বিশ্বাস করত তাহলে 10 জনের ভোট একলা দিবার পারত না। জোরে কোন কথা ঠিক কিনা? ওর কান্দের ফেরেশতা মনে হয় তখন ঘুম পারছে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কাঁধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। ওকাম বদকাম যাই করি রাখেন, কেউ না দেখলেও কে দেখতেছে? ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছে। খালি এই অদৃশ্যটা বিশ্বাস করেন, আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। 2 নম্বর বৈশিষ্ট্য হল ওয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করা লাগবে। 3 নম্বর বৈশিষ্ট্য হল মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের সামনে একে একে বলবো, তবে যেটা শুরু করলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। কোরআন থেকে হেদায়েত নেবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? মুত্তাকি যদি আপনি হন, আপনার রেজাল্ট কি? আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে সম্মানী দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আল্লাহ নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম বলার পরে জিবরাইল বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন জিবরাইল তুমি তো আমারে সালাম দিলাই, ওয়ালাইকুম সালাম বললাম, আবার কিসের? বলে পরের সালামটা আমি দিলাম আর আগের সালামটা স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিছে। আল্লাহ নবীরে কি দিছে? সালাম দিছে। আমাদেরকে আল্লাহ সালাম দিবেন। কোরআন আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই সময় আল্লাহ তোমাদেরকে সালাম দিয়া চিরস্থায়ীভাবে জান্নাতে থাকার বন্দোবস্ত করে দিবে। জোরে কার সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে বললেন
আল্লাহ আমারে সালাম দিল, আমি আল্লাহর নবীর দোস্ত তো। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। কি মন্ত্রী? কথা কয় না। তাহলে রাজনীতি আছে? আছে। ধর্মমন্ত্রী যদি আবু বকর হয়, নবী তাহলে রাষ্ট্রপতি, নবী তাহলে রাষ্ট্রপতি, ধর্মমন্ত্রী আবু বকর। আর কেউ কেউ বলে ইসলামের সাথে রাজনীতির নাকি সম্পর্ক নেই। পাগলা, রাজনীতির সম্পর্ক ইসলামের সাথে নাই। একটা ফকির ভিক্ষা করবার কাছে বাদশাহ শাহজাহান কোথায় বলে, আমাদের বাদশাহ এখন ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ঘরের দরজার কাছে গিয়ে দেখে বাদশাহ শাহজাহান দুইখানা হাত আসমানের দিকে তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। তাহলে আল্লাহ কি বাদশাহ? জোরে কোন আল্লাহ কি বাদশাহ? বলতে আপনাকে কি সমস্যা হচ্ছে? এখানে হাদিস সাহেব নাই, আপনার হাদিস সাহেব কেউ নাই। আপনার যে কাবা ঘর সামনে নিয়ে বললেন লাকাওয়াল মুলক লা শারিকা লাক, পড়েননি? পড়েননি? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। হাদিস সাহেব, আল্লাহর ঘর সামনে রেখে আপনি কি কি স্বীকার করলেন? আপনি বললেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারু স্বীকার করি না। জোরে কোন কথা ঠিক কিনা? অন্য কাউকে স্বীকার করি না। তাহলে রাজা একমাত্র কে? বাদশাহ একমাত্র কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? তাহলে বাদশাহ শাহজাহান বাদশাহ না, বাদশাহ শাহজাহান চোখের পানি বের করে বলতেছে, আমি ফকির, আমি হলাম ফকির, তুমি হলাম বাদশাহ। এই জন্য রাজার নীতি হলো রাজনীতি, আর ফকিরের নীতি হলো ফকরা নীতি। মানুষের নীতির নাম হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতির নাম হলো রাজনীতি। জোরে কার সুবহানাল্লাহ। তাহলে বলেন ইসলামের রাজনীতি আছে না নাই? পুরা ইসলামটাই রাজনীতি। এই সময় যদি কেউ জবান বন্ধ রাখেন, আল্লাহ বলেছেন এই হক কথা বলার সময়, এমন সময় আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, এরপরে হক কথার সময় জবান খোলে না। আল্লাহ বলেছে এরা মুমিনই নয়, এরা হলো মুনাফিক। জোরে কান এরা কি? তাহলে আপনারা বলেন তো, আল্লাহর নীতির নাম হলো রাজনীতি, মানুষের নীতির নাম হলো ফকরা নীতি। কথা কয় না কেন? এটা আমার বাপের কথা না, আল্লাহর কথা। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে একমাত্র রাজা, বাদশা, ধনী, আর আমরা মানুষ হলাম ফকির। কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আল্লাহর নীতির নাম কি? সবচাইতে বড় পথের নাম কি? সবচাইতে বড় হাঁসের নাম কি? সবচাইতে বড় বাড়ির নাম হলো রাজপ্রসাদ। তুমি বাড়ি রাজবাড়ি করবা, তুমি রাজপাত বলবা, তুমি রাজহাঁস বলবা, কিন্তু তুমি রাজনীতি বলবা না। ইয়ার কি মারো আল্লাহর সাথে, চাপা ফাটা ফেলে দিবি। জোরে কোন কথা ঠিক না? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার রাজনীতি নাই। কোরআন শরীফের রাজত্ব নামের একটা সূরা আছে, তো সূরা মুলক। আমার ওই বিষয় তো না, আজকের বিষয়টা কি একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কান কি হওয়া লাগবে? আর এই মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। নবী বললেন জিবরাইল, তুমি আমার কাছে যাওয়া আসা করো, আল্লাহ আমারে সালাম দিল, এই সালাম দিল, এই সালাম কে পৌঁছাবে? ফেরেশতা জিবরাইল বলতেছে নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার সুযোগ আমাকে আল্লাহ দেয়নি। কি ছাড়া? কথা কয় না কেন? নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার সুযোগ জিবরাইলের নাই। তাহলে আমি যদি যাওয়ার সুযোগ পাইতাম, তাহলে আল্লাহর সালাম আবু বকরকে আমি পৌঁছাই দিতাম। কিন্তু আমার যখন সুযোগ নাই, তাহলে আপনাকেই যাওয়া লাগবে। নবীকে বলতেছে তাহলে আপনার উপর দায়িত্ব হলো আবু বকরকে আল্লাহর সালাম পৌঁছায় দেওয়া। আল্লাহ রাসূল বলে জিবরাইল, কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল তুমি কি বলতে পারবা? তো জিবরাইল বলতেছে হুজুর আমি তো জানি না।
রাসূল বলে আমিও তো জানি না রে, কোন আমলের কারণে আল্লাহ ধর্মমন্ত্রী আবু বকরকে সালাম দিলে এটা নবীও জানে না, জিবরাইলও জানে না, জানে কে? আরো জোরে। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি তদন্ত করলে জানতে পারবেন। আপনি যদি আপনার ধর্মমন্ত্রীকে একটু তদন্ত করেন, কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দিলে একটু তদন্ত করে দেখেন তো। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহ নবী চুপি চুপি আবু বকরের ঘরের দরজার কাছে দাঁড়ানো মাত্রই ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোঁফানো কান্নার আওয়াজ আসতেছে। নবী কান ফলায় শোনে, ঘরের ভিতর থেকে ছোট বাচ্চা যখন রাগ করে ফোঁফায়, ফোঁফানো কান্নার মতন আওয়াজ আসতেছে। আবু বকর কান্নার শব্দ শুনে নবী থমকে গিয়ে বলেন, আল্লাহ, যেই মানুষটা দুনিয়ার 1 নম্বর জান্নাতি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো সবাই জান্নাতি, কিন্তু আবু বকরের নম্বর কত? 1 নম্বর। জোরে কোন কয় নম্বর? 1 নম্বর। রাসূল 10 জনের নাম্বার বলার পরে আর নম্বর বলেনি, নবী যখন চুপ করে আছে তখন আল্লাহ তাআলা বললেন, রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এইরকম নম্বর কয়ে কি হবে? এই জন্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, ওগো নবী, আপনার সাহাবীদের পিছনে যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ আছে, আমি আল্লাহ তাদের সবাইকেই বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আপনারা সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলে, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবে। নবী সুবহানাল্লাহ কয়নি, আপনারা তো ভালোই মারতেছেন। তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খুশি হয়ে আপনার উম্মতের ৭০,০০০কে বিনা হিসাবে জান্নাত দিবে, আপনি সুবহানাল্লাহ কন না কেন? রাসূল বলে, আমার সাহাবী এখন আছে ১০০ লক্ষ। এখন ১০০ লক্ষ সাহাবী আমার আছে, দুনিয়াতেই আছে। তাহলে ৭০,০০০ বাদ থাকে কত? আল্লাহ রাসূল বললেন, উমর, তুমি কি বলো? উমরকে আপনিও জাহমতাই, নেতা যেমন কর্মীও তেমন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, জিবরাইল ফেরত যা। আল্লাহ ফেরত যা, আমিও মানে নিবার পারিনি, আমার কর্মী উমরও মানে নিবার পারিনি, যা। ফেরেশতা জিবরাইল কই, ইয়া রাসূল আল্লাহ, আপনার নবীও খুশি না, তার উম্মতও খুশি না, কি দিলেন? আল্লাহ বলে, জিবরাইল, আমি তো লেখা ফেলা দিছি, কলম লেখা ফেলা দিছি, আর তো পরিবর্তন করার সুযোগ নাই। তবে নবীর কাছে গিয়া বলো, প্রত্যেক ৭০,০০০-এর এক একজন করে ৭০,০০০কে সঙ্গে নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন ক্যালকুলেটর হিসাব করলে দেখা যায় যে আমাকেও আল্লাহ যাবার সুযোগ দিবার পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আসুক আসুক আসুক। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথি আমরা বরণ করে নিচ্ছি, সময় মতো ইনশাআল্লাহ তাকে অবশ্যই মাইক দেওয়া হবে, ফ্লোর দেওয়া হবে, কোনো টেনশন। আপনার বসেন তো এই দরজা খাড়ায় থাকার জন্য, দরজা খাড়া হওয়ার জন্য। আপনার বলেন তো দরজা কি জন্য রাখে, খাড়া হওয়ার জন্য না ঢোকার জন্য? তো এইভাবে পাশের মতন খাড়া থাকলে তো হবে না। ঢোকেন, বসেন। আর আপনাদের বলেছি জমা জমা বসা লাগবে, আপনাদের ইচ্ছাই। বিবেকের আদালতে আমি বিচার দিয়েছি, আপনার সামনে কোনো ফাঁকা না রেখে একটু জমে জমে সামনে চেপে চেপে বসেন। আলহামদুলিল্লাহ। তো সে কথা বলতেছিলাম, একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বলতেছে, আল্লাহ, যে মানুষটা আমার জান্নাতের 1 নম্বর, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর আবু বকর এমন করে কেন কাঁদতেছে? নবী আমার কিছুই না বলে মসজিদ নববীতে গেলেন। ফজরের নামাজের জামাত আদায় করার পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে যখন বসলেন, তাকায় দেখে হযরত আবু বকরের 2টা চোখ রক্তের মতন লাল। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আজকে আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র নবী বলেছে আবু বকরের সাথে আমার গোপন কিছু গল্প আছে, সাথে সাথে সব সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে চলে গেল। সুবহানাল্লাহ কবেন না? দেখছেন, প্রত্যেকটা সাহাবী হচ্ছে কর্মী, আর নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন নেতা বলেছে আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন প্রত্যেকটা সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে গেল। এটা হলো নেতা মানা।
আর এখন ইমাম সাহেব যদি বলে যে মুয়াজ্জিনের সাথে আমার গোপন কিছু গল্প আছে, তোর মুসলিমের বলবি তাহলে মুয়াজ্জিনের আপনি বেড়া যান, ঠিক কিনা? হায় হায়, বাংলাদেশের ইমামকে মানুষ কিরকম মানে, নেতা মানে, সমাজের নেতা মানে, কিন্তু মসজিদের ইমামকে মানবার কথা কয় না রে, বলে মানবার চায়। অথচ আপনি যখন বললেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আমি এই ইমামকে অনুসরণ করি, ফেরেশতারা বলে আল্লাহ শুধুমাত্র নামাজের মধ্যেই করবে না সমাজের মধ্যেও করবে? আল্লাহ গো, এই যে মুসল্লি ইমামকে অনুসরণ করতেছে, এইটা কি শুধু মসজিদের মধ্যে অনুসরণ না সমাজের মধ্যে অনুসরণ? আল্লাহ বলে রে ফেরেশতারা সাক্ষী থাক, আল্লাহর কোরআন যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে, শুধু মসজিদে ইমামকে অনুসরণ করবে না, সমাজের মধ্যেও ইমাম যে দল করবে তারাও সেই দলের কর্মী হয়ে যাবে। সুবহানাল্লাহ কন না কেন? সুবহানাল্লাহ বোঝেন না আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবী যখন বাইরে গেল, এমন সময় আল্লাহ নবী আবু বকর, তুমি কি বলতে পারবা আরশের আল্লাহ তোমাকে কোন আমলের কারণে সালাম দিয়েছে? তুমি কি বলতে পারবা যে আরশের আল্লাহ কোন আমলের কারণে তোমাকে সালাম দিল? এ কথা শোনা মাত্র আবু বকর একেবারে শরীর কাঁপতে কাঁপতে পড়ে গেল। আল্লাহ আমাকে সালাম দিছে, আমার মতন অধমকে আল্লাহ সালাম দিছে? আমাকে এমপি সালাম দিলে আমরা খুশিতে 10 জন কই, বলেন না আইডা আমাকে এমপি সালাম দিছে রে। আমি এমপি ইলেকশনে যারা যাবে, চেয়ারম্যান ইলেকশনে যারা যাবে, তাদেরকে বলবো আপনার ভোটের আগে যেমন সালাম দেন, ভোটের পরে খালি একই সালাম ধরে থাকবেন, আপনার গম দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, খালি সালাম দেওয়ার কারণে যতদিন বাঁচবেন ততদিন আপনাকে আল্লাহ নেতা বানাবে। জোরে কর কথা ঠিক কিনা? জনগণ কিছুই চায় না, তো চায় একটা নেতার ভালো ব্যবহার। জোরে কর কথা ঠিক কিনা? জনগণ কি চায়? এই কতগুলো চান্সের অত্যাচারে নেতার কাছে ভোটের পরে আর যাওয়া যায় না। জোরে কর কথা ঠিক কিনা? হাই রে চান্সের সব মনে হয় ওরাই নেতা তুলিছে, ভোট না দিলে নেতা কেমন উঠবে? হ্যাঁ, এই জন্য সালাম ভোটের আগে যেমন হবে, ভোটের পরে তেমন সালাম থাকবে। একটা মানুষের অন্তরকে জয় করতে গেলে সালামের চাইতে বড় উপহার আর কিছুই নাই। জোরে কার কথা ঠিক কিনা ভাইজান? বলে রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আমারে সালাম দিয়েছে আমি বলতে পারবো না। নবী বলে জিবরাইলও জানে না, আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু তদন্ত করে আমি জানতে পারলাম সবাই যখন ঘুমাইয়াছিল তখন তুমি কেন এমন কান্না করলে? ও চুম করছে, ওরে বাবারে ধরা পড়ছে। কি ধরা পড়ছে বুঝেন? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কতগুলো সাহাবী আছে যারা গভীর রাত্রে চুরি করে। সাহাবীরা কয় হুজুর চুরি করে গভীর রাত্রে? ওমর ফারুক বসে থাকতে পারল না, তারা বলে হুজুর আইন মন্ত্রী। জোরে এখন কি মন্ত্রী? নবী যখন রাষ্ট্রপতি ছিল ওমর ফারুক ছিল আইন মন্ত্রী। হুজুর কারা কারা চুরি করে খেলাম নাম কোন তো? আল্লাহ রাসূল বলে তুমিও করো। যেই কইছে তুমিও করো, ওমর চট করে বসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি চুরি? বলে ঘুম চুরি করে যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়াও এরা হলো সবচাইতে বড় চোর। সবাই যখন ঘুমায় যায় তখন আল্লাহর সঙ্গে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আল্লাহর সাথে ওয়াসজুদ ওয়াক্তারিফ আল্লাহর নিকটে পৌঁছে যায়। জোরে করো সুবহানাল্লাহ। এরকম চুরি করা ভালো না খারাপ? আবু বকর চুম করছে, ওরে বাবারে। যখন আমার কান্নার খবর জানতে পেরেছেন তাহলে শোনেন, তাহাজ্জুদের নামাজের পরে ফজর আযান দিতে একটু সময় বাকি আছে, আর ওই সময়টা আমি মুরাকাবা মুশাহাদায় লিপ্ত হলাম। মুরাকাবা মুশাহিদা বুঝেন আপনারা? আজকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ চিন্তায় পড়ে গেছে যে অনেক কিছুই তো বাংলাদেশে হচ্ছে। আজকে আবার দেখলাম যে খালি ভাঙ্গাচুরা সাফ করে দিচ্ছে। আমি চিন্তা করলাম কে রে, ছাত্র জনতা যেভাবে জীবন দিল, দিয়ে ফ্যাসিস মুক্ত বাংলাদেশ করলো, আবার এই ফ্যাসিস দূরের থেকে গদগদ করতেছে, কনফারেন্স করতেছে, মনে হয় কিছু একটা হবি। এই চিন্তা করে আমি গতকাল পাবনায় 2টা ওয়াজ করছি। ওয়াজ শেষ করার পরে দিকে ওরে বাবা 32 নম্বর 36 ভেনে দিছে। তোর এখন কথা মোরাকাবা করেন আপনারা? একটু চোখ বন্ধ করেন, ওরা চিন্তা করে দেখেন তো আমাদের ভবিষ্যৎ কি।
ভবিষ্যৎ আল্লাহ আমাদের কেমন কি দিবে একটু মোরাকাবা মুশাহিদা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু চোখ বন্ধ করেন, চোখ খুলে কি দেখবেন? চোখ খুলে দেখবেন কি? চোখ একটু বন্ধ করে দেখার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর কোরআনের নূর দিয়া। সুবহানাল্লাহ কর না গান। এই কোরআন কি আলো না অন্ধকার? যখন আলো না অন্ধকার, তাহলে কোরআন শরীফ হাতে নিয়ে কোরআনের নূর দিয়ে চোখ বন্ধ করে একটু দেখেন ভাইজা। আমাকে দেখাচ্ছে হুজুর এটা আমার বাসা, বাসার গেটের দিকে টাকা আমার চোখ দেখা নিয়ে আসলো। এরকম গেট বানানোর টাকা আমার নাই। পিতল দিয়ে গেট বানাচ্ছে, তামা দিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করে গেট বানাচ্ছে। আমি বললাম কে ভাই এটাই তোমার বাড়ি? লব উল্টা কয় হুজুর আসলে আলেমরা মূর্খ। আমি বললাম কেন? এই কোটি কোটি টাকা খরচ করে বাসা করছি আর আপনি করেন এটা আপনার বাড়ি? এটা বাড়ি? আমি বললাম ভাই তাহলে এটা কি? এটা বাসা হুজুর। তখন আমি আব্দুল আলিমের একটা গান শুনালাম, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা। আব্দুল মুমিন ভাই এখন বুঝতেছে দুনিয়ার বসত বাড়ি বাদ দে, এখন আল্লাহ তাকে বাসায় পৌঁছায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? শহরে বাসা করছেন, আজকে এই গ্রামে চলে আইছেন ছোট থাকইর, আসার পরে লোকজন বলছে যে ভাই অনেকদিন পরে আইছেন, থাকা লাগবে। না 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 না, এটা হলো বসত বাড়ি ভাই, এটা আসা যায় বসা যায় কিন্তু থাকা যায় না। তাহলে কুড়ি থাকবে বাসা। তো মুসলমান, দুনিয়া হলো তোমাদের বসত বাড়ি আর জান্নাত হলো তোমাদের বাসা। জোরে কোন কথা ঠিক কিনা? বসত বাড়িতে এসে কয় যাবো না রে, তুই পাগলা রে, তুই পাগলা। বসত বাড়িতে কিছুদিন বসত করা যায়, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমি চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। যেই কইলাম ভাইজান, আব্দুল আলিম যে কইল এ পারে বসত বাড়ি ওই পারে বাসা, তাহলে তোমারটা কি? তোর হুজুর বুঝি না হুজুর। বুঝবো কখন? কখন বুঝবি? চোখ মুজিলে দুনিয়া আন্ধার, কোথায় বাড়ি কোথায় ঘর, যাইতে হবে অন্ধকার কবর। আবু বকর বলে রাসূলুল্লাহ, সবাই যখন ঘুমায় গেছে এমন সময় মুরাকাবার হালত আমি দেখতে পাই। আমার আল্লাহ ডাকতে বলে আজকে সবাইকে আমি জান্নাত দিয়ে দিলাম, শুধু একজনকে আমি জাহান্নাম দিব। আমার এত বড় ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। বলি ওই যাচ্ছে তাই না, মাথার বাড়ি না। আসলে লোক যে হারে আসা শুরু হলো, কি করবেন কোন? তো এই মহিলা প্যান্ডেলও হচ্ছে না এখন, তো মহিলাকে ওয়াজ ধরিনি কিছুক্ষণ পর ধর্ম। মায়েরা খালি সেই অনেকদিন থেকে শোনেনি, তো আজকে শোনার জন্য চলে আসে। মাশাআল্লাহ, মেয়েদের জন্য খুবই ভালো আজকের মাহফিল, কারণ সন্ধ্যার সময় এর কোনো সমস্যা হয় না, দিনের বেলা আলো ভালো হয়। এইদিকে একটু চাপে বসেন, এই হাতে গেলে এর মধ্যে হাতে তাল ফাঁকা আছে, একটু চাপে বসেন, তাল্লা রসে চাপে বসেন, বসেন, জিকির করেন আর সামনের দিকে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে নবী বলতে, আবু বকর তুমি কি বললে আর একবার বলো। আবু বকর বলে, রাসূলুল্লাহ মুরাকাবার হালত আমি দেখতে পাই, হাসরের ময়দানে দিলাম, কিন্তু একটা ব্যক্তিকে আমি জাহান্নাম দেব। আমার এত বড় ভয়, ওই একটা ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরের কপালে চুম্বন দিলেন। আবু বকর, এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজায় আল্লাহর সবচাইতে বেশি ভয়, তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। আল্লাহর ভয় করা লাগবে। সে ভয়টা কেমনে করবেন, কোন আইনে করবেন, কোন সমাজ পারে করবেন, এ বিষয়ে আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, একটা স্লোগান দিয়ে আমি অতিথিদেরকে বরণ করে চিঠিয়েছে, তাদেরকে একটু ফ্লোর দেওয়া হবে 2-4-5 মিনিট। কি আপনারা আপত্তি করবেন ভাইজান? ওনারা ব্যস্ত মানুষ, এখানে কিছু কথা বলে চলে যাবে, তারপর আমি শুরু করে দেবো। একটা না, অসুবিধা আছে? মনে করেন না যে এসার সময় মাহফিল শেষ, এসা দেওয়া আছে পাগলা, ওয়াদের শেষে এসা হবি, তাই বলে এসা টু এসা না, 2 ঘন্টা পরে অসুবিধা আছে ভাইজান? কোনো সমস্যা নেই, ওয়াজ হবে। এটি করে আমার আর একটি মারা লাগবে, এই জন্যে খুব পাড়াফাড়ি করতেছে। তো এই স্লোগানটা দিয়ে তারপর ভাইদেরকে মাইক দিচ্ছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জবান খোলা বলেন, আল্লাহর আয়াতের সাথে একমত না দেব? সব সমস্যার সমাধান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, যান শুরু করুন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের কিছু সংক্ষিপ্ত কথা রাখবেন আমাদের মাহমুদ সাহেব সুন্দর ইন্দুর। আজকের ছোট ঠাকুর স্বতন্ত্রের পিতাদি এবং ফুটবলের মাদ্রাসা উপলক্ষে জলসা উপস্থিত আছেন আদমদিঘি থানা গ্রামের পরে যাওয়ার পরে একটা রাস্তা, এই রাস্তাতে আদমদিঘি থানার সম্মানিত সভাপতি এবং আদমদিঘি দুঃসেজা পার্টি ও নারী নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিদ ভাই উপস্থিত আছেন। আদমদিঘি থানার সহসভাপতি মোস্তফা ভাই এবং উপস্থিত আছেন আদমদিঘি থানার সহসভাপতি বুলবুল ভাই এবং উপস্থিত আছেন চকরপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দুলাল ভাই এবং উপস্থিত আছেন চকরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন ইটলু এবং উপস্থিত আছেন চকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার এবং উপস্থিত আছেন চকরপুর ইউনিয়ন যুব নেতা ইউনুস ভাই এবং নেতৃবৃন্দ সভাপতি। আসসালামু আলাইকুম। আসলে আমরা আজ 17 বছর পরে এই শেখ হাসিনা সরকারের বিভিন্ন নির্যাতনের কারণে আমরা 17 বছরে ছোট থাকলে আমরা কোনো সভা করতে পারিনি। বিভিন্নভাবে হয়রান পেরেশানি আমরা সম্মুখীন হয়েছি এবং জেল জুলুমের অত্যাচারের শিকার হয়েছি। এই স্বৈরাচারী শেখ হাসিনা পলানোর পরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ধর্মীয় আল্লাহর কথা যে আমরা সবাই এখানে শোনার জন্য তৌফিক দান করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের কারণে আমরা সারা বাংলাদেশ স্বাধীনভাবে আমরা আজ চলাফেরা করতে পারছি। আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করবেন, এই স্বৈরাচারী শেখ হাসিনার কবলে যেন আপনারা কোনো কবলে না পড়েন এবং তাদের অঙ্গি ভঙ্গি বিভিন্নভাবে হয়রান করার চেষ্টা করবেন। সেই আলোকে আপনারা কখনো তাদের কবলে পড়বেন না এবং বিভিন্নভাবে তারা দেশকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই সেদিকে আপনারা সদাই দৃষ্টি আকর্ষণ করবেন। এবং আমি আমার আদমদিঘি থানার সভাপতি বড় ভাইকে বলবো, আমার ছোট ঝাঁকর রাস্তার ব্যাপারটা এখানে ঢালা এবং ঝাঁকরের যে রাস্তা পাকা রাস্তা মাটি কেটেছে, কিন্তু কোনো একটা কারণ বশত একটা গাছ না কাটার কারণে দীর্ঘদিন 2 গ্রামের মানুষ হয়রান পেরেশান হয়েছে। আপনার কাছে সদাই দৃষ্টি আকর্ষণ করতেছি, এই শীঘ্রই আপনি ব্যবস্থা নিয়ে আমাদের দুর্ভোগকে
গোটা 3 নম্বর গ্রামবাসী ভাল্লা গ্রামবাসীর মানুষের কষ্টকে লাঘব করার জন্য আপনার কাছে সময়ভাবে অনুরোধ জানাচ্ছি। আর বিশেষভাবে আপনারা সবাই 17 বছর আমাদের হুজুর সাহেব ভালো বক্তব্য রাখছেন, আপনারা সবাই মনোযোগ সহ করবেন এবং মহিলাদের প্রতি বিশেষ আকর্ষণ করে বলতেছি, আপনারা জায়গা খুব সংকীর্ণ হয়েছে, অনেক মহিলা হয়েছে, ছেলেদের সাথে বোধহয় মহিলারা বেশি হয়েছে। সবাই একটুখানা আকর্ষণ করে বসেন, জায়গা আটু হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন, এখন আপনাদের মাঝে প্রধান অতিথি বক্তব্য রাখবেন আদমদী থানার মাটির মানুষের নেতা আব্দুল মহিদ ভাই আপনাদের মাঝে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আজকে ছোটখাটো কানিয়া ও স্বতন্ত্র চাকরি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহফিলে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকে প্রধান বক্তা বদরুল হোসেন মিয়া সাহেব, উপস্থিত আমার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, তৃতীয় বক্তা সহ আমার সামনে শ্রদ্ধা ও মুসলিম পর্দা আলোকে মা বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আপনাদের এখানে ওয়াজ মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে, সেই কারণে আমার কাছে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন এই ধরনের ওয়াজ মাহফিলে খালি না কারো বাড়িতে দাওয়াতেও আসতে পারিনি ভাই, খুব কষ্ট ছিল। কারো বাড়িতে গেলে সেই মানুষটাকে দায়ী করতো, মোহিত কেন আপনার বাড়িতে আসবে, আমরা কোথাও রাতেও পারবো না, কোথাও দাওয়াতও খেতে পারবো না, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমার গেছে। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ চাই ও যে আজকে প্রধান বক্তা আমরা সারা জীবনে বলে গেছেন যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না, ওনাদের কথা আজকে প্রমাণ হলো না, ওনারা এই কথা বলেছে, ওনাদের কাছ থেকে আমরা শুনেছি, আমাদের এই আজকে প্রধান বক্তা মহোদয়ের কাছ থেকে অনেকবার শুনেছি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এইটাও ওনাদের জন্য আজকে আমরা দেখলাম, আজকে ওনারা বক্তব্য দিতে যাচ্ছে তাই ওনাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে অবস্থাটা। একজন আজানের উত্তর দিলি কথা বলবো। হ্যাঁ জি, আল্লাহ। তো আজকে ওনাদের যেটা না মানুষের জুলুম অত্যাচার নির্যাতন মহকুমা একটা অতিষ্ঠ অবস্থায় আমরা ছিলাম ভাই, আমিও জেল কাটিয়েছি রাজনৈতিক মামলায় ককটেল বলে মারছি। আজকে আজকে আসার পরে আমাদের প্রধান বক্তা মহোদয় একটা ইঙ্গিত দিলেন, ঠিক আমি রাজনীতি করলে আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই, আজকে এই ইসলামিক জলসা এই কথা বলে গেলেন, কারণ অত্যাচার নির্যাতন করে আমরা রাজনীতি করতে চাই না ভাই, আপনাদের কাজ করতে পারি, আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই, কারণ অত্যাচার জুলুম করে এলাকার মানুষের পয়সা আমার পকেটে ঢুকে আমরা রাজনীতি করতে চাই না। আল্লাহর সামনে রেখে কোরআন আছে রেখে আমার প্রধান বক্তব্য বলতে আছেন, আল্লাহকে সামনে রেখে কথা বললাম, আপনারা দোয়া করবেন এখান থেকে যেন সরে না যায়, যদি সরে যায় আমি রাজনীতি আল্লাহ রাজনীতি বিতাড়িত করে রাজনীতি আমি থাকতে না, এটা আমাদের বক্তব্য। অর্থাৎ আজকে উনি কিছু কথা খুব গুরুত্বপূর্ণ কথা দেখেন, উনি বললেন কোরআনের আলো, অর্থাৎ জ্ঞান। কোরআনটা কি? কোরআন হলো জ্ঞান অর্জন করা। এখন কোরআন আমাদের বাড়িতে সবার আছে, হয়তো বা আছে ইনশাআল্লাহ সবার বাড়িতে। দেখবেন যে এই যে চাঁপাবুর বাজারে দোকানের শেষ নাই, এখানে কি কোরআনের দোকান আছে না নাই? আছে। হ্যাঁ, অন্য দোকানের চেয়ে এই ধরনের দোকান অনেক কম, খেয়াল করে দেখবে, ঠিক কিনা? ফলের যে পরিমাণ চকচকা দোকান, আমাদের কোরআন শরীফ বা ইসলামের বই, ইসলাম আজকে বাংলা করছে, এগুলো দোকান কি খুব চকচকা ওখানে আছে? এটা নাই। কারণ হলো আমরা মানুষ কিনে যে জিনিসটা বেশি কাটতে হবে সেই জিনিসটা বেশি বাজারে পাওয়া যাবে, ঠিক কিনা? তার মানে আমাদের মধ্যে এটা কেনার প্রবণতা, একটা কিনলে দাদা কিনেছি এখন আমি করতেছি, ব্যাপারটা ওই পর্যায়ে, মানে খুব বেশি একটা ব্যবহার হয় না। তো আমরা চাই কোরআন বাতি রেখে একজন মানুষের পক্ষে, কোরআন হলো কোরআনের জ্ঞান বাতি রেখে একটা মানুষের পক্ষে ইহকালে ও পরকালে ভালো থাকা এটা খুবই কঠিন। তাই আমাদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক করতেই হবে, কোনো বিকল্প নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে। আজকে ধরেন আরবি আমরা জানি না, এটা ঠিক, কিন্তু এখন তো কোরআনের তাফসীর বেড়েছে, বাংলা কোরআন শরীফ বেড়েছে, আমরা শুরু করি। যেমন ধরেন যে আপনারা আলহামদুলিল্লাহ সবার নামাজ পড়ি, ফজরের যে কষ্ট করে যে শীত গেল, ফজরের নামাজ কি কেউ ওই
অলসতা করিনি, এর যারা রেগুলার প্রাইভেট হয়েছে, যত কষ্ট হোক ফজরের সময় মানুষ যারা নামাজ পড়ে রেগুলার তারা কিন্তু ফজরের সময় যত কষ্ট হোক ঘুমাই থাকতে পারবে না, ঠিক কিনা? এই কোরআন আমরা শুরু করি, কোরআনের তফসির শুরু করি, আজকে 5 মিনিট শুরু করি, কালকে 10 মিনিট, এটা 40 দিন 50 দিন করার পরে এটা দেখবেন এটা আপনার সারা ঘুম আসবে না, এটা আসবেই কোরআন। সেই কারণে কিন্তু আমরা কিন্তু উল্টাটা করি মানে ধরেন বাংলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহুকৌশলের নিকৃষ্ট জায়গা বলেছে, বলেছে না ইসলাম নিকৃষ্ট জায়গা বলেছে। আমরা দেখবেন আসলে আমাদের পরে কাজ থাকে না, ওই বাজারের দুনিয়ার অনেক টাইম ওখানে আপনার বেঞ্চ দেওয়া আছে, ওইখানে আমরা বসলাম, বসে প্রথমেই শুরু করি গীবত। এটা একটু চিন্তা করে দেখেন, আমরা গল্পই শুরু করি কারো না কারো গীবত দিয়া, এটা বেশিরভাগ জায়গায় এটা হচ্ছে, এটা ভাই বন্ধ করতে হবে। যদি এই আকীদার মধ্যে আসতো আমি আর বাজারে বসা বাড়ির থেকে কিছু কোরআন শরীফ শিখে গেছি, কোরআনের আয়াত কোরআনের বাংলা ওইখানে কিংবা হাদিসের কোরআনের কিছু তাফসীর বা হাদিস দিয়া আমি ওখানে আলোচনা করবো, দেখবেন সমাজ পরিবর্তন হচ্ছে। এইভাবে শুরু করতে হবে না কাউকে কাউকে, ঠিক আছে? কিংবা এটা এখন অনেকেই করতেছে, 10 জন 15 জন মিলে সপ্তাহে একদিন কোরআনের 10টা আয়াত দিয়া আলোচনা হবে, মনে প্রতি শুক্রবার বিকালবেলা আলোচনা হবে, সবাইকে ওখানে কিছু পড়াশোনা করে দিয়ে ওই 10 জন মিলে ওখানে কন্ট্রিবিউট শুরু করেন। এটা হবে কি আমরা যদি শুরু করি, আমাদের ছেলে পেলে যাতে আমরা যা শুরু করবো, আমাদের পরবর্তী জেনারেশন একই কাজ করবে। কারণ আমরা কিন্তু সমাজ নষ্ট করে ফেলছি, এখান থেকে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না ভাই। চুরি ডাকতে বেড়ে গেছে, মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে, ঘটেনি ভাই? আগে কি এত মাদক ছিল? অনেক বেশি হচ্ছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সমাজ পরিবর্তন করা, সমাজকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। ইসলাম হচ্ছে শান্তির জায়গা, ইসলাম মানে হচ্ছে, ইসলাম ধর্ম কি? শান্তির ধর্ম, তাই না? আর মুসলমান কি? মুসলমানের আত্মীয় করত কি? এখানে হুজুর আছেন, মুসলমানের হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তার আত্মসমর্পণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যখন আত্মসমর্পণ করবো, তাহলে কি করতে হবে? আমার ওনার আদেশ নির্দেশ নিষেধ মেনে তারা ছাড়া আমি নিজেকে মুসলমান ওইভাবে দাবি করা কিন্তু খুব কঠিন। উনি যেটা আদেশ করেছেন সেটা আমাকে মানতে হবে, উনি যেটা নিষেধ করেছেন সেটা আমাকে মানতে হবে। তাহলে উনি কি আদেশ করেছেন আর কি নিষেধ করেছেন বছরে একবার খেলে হুজুরেরা বলে গেলে কি সারা বছর মনে থাকবে? থাকবে না। তাহলে সেটা আমাকে জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি আদেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি নিষেধ করেছেন। এটার জন্য সর্বোৎকৃষ্ট জায়গা হলো পবিত্র কোরআন। আল্লাহকে আমাদেরকে আল্লাহ দিয়ে বলেছেন এটা আমাদের জন্য রহমত, এটা নিয়ামত। এটা আমি যদি মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়ি এবং সুন্নাহ অনুযায়ী চলি, তাহলে মানুষ সফল কাম। নাকি হযরত বলে গেছে না, তোমরা আমার আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ তোমরা আঁকড়ে ধরলেই সফল কাম। তাহলে হযরত যদি বলে দেয় সাহেব উনি আমার আদর্শ, সে বাইরে গিয়া আমি সফল কাম হতে পারবো ভাই। তাই আমি বক্তব্য বাড়াবো না, উনি ভালো বক্তব্য দেবেন। আমরা আজ থেকে যদি আপনাদের এই মহফিল থেকে আমরা নিজেদের মধ্যে যদি শুরু করি যে আমরা প্রতিদিন জ্ঞান অর্জন করব, কিছু না কিছু শুরু করব আল্লাহর কিতাব থেকে, কোরআন এবং হাদিস থেকে, তাহলে আমরা ইনশাআল্লাহ এটার পরিধি অনেক বিস্তার করবে এবং আমরা সফল কাম হব। এই বলে আর আমাদের মেম্বার সাহেব যেটা বললেন এলাকার উন্নয়নের জন্য, এখন আমার ওই অবস্থা, তারপরেও কিছু টেন্ডার মধ্যে হয়েছে ইতিমধ্যে। আমরা যেটা এলাকার উন্নয়নের জন্য আমি চেষ্টা করবো, ওই রাস্তাতে গাছের সমস্যা নাকি আছে, গাছ কেটে আপনি যাই হোক হয়তো উনি চলে যাবেন ট্রেনের মধ্যে, গাছ কেটে ওই রাস্তাটা কমপ্লিট করে দেওয়া, মানে এলাকার উন্নয়নের জন্য আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি। আর হ্যাঁ কিছু সমস্যা আছে, ওরা এখনো ওই আওয়ামী লীগের ওরা চলে গেলে প্রশাসনে এখন অনেক প্রেতাত্ম আওয়ামী লীগের আছে ভাই, আছে এখনো প্রেতাত্ম আছে। এরা এখনো ওই মনে করতেছে আওয়ামী লীগের সুবিধা তো কিন্তু পারা থাকে না। তারা এলাকার উন্নয়ন, বিশেষ করে এই এলাকার মানুষ আওয়ামী লীগ বিরোধী, তারা তাই যারা অনেকেই আছে যে আওয়ামী লীগ বিরোধী যারা আছে এই এলাকায়, আমরা ওইভাবে কি বলে তাদেরকে এত সুযোগ সুবিধা দিব না, ব্যাপারটা ওইরকম হয়ে আছে। আর আমরা তখন বেশি কিছু করবো তখন অনুরোধ দেখা। যাই হোক এই হলো অবস্থা, আমি চেষ্টা করবো আপনাদের করার জন্য। আর যে ফুলকানি মাদ্রাসা যেটা, এখানে আমি এক টন গম দিয়া চাল দেওয়ার ব্যবস্থা করবো এই নেক্সট কাবিকা আসতেছে, টিয়ার আসতেছে, এখান থেকে আমি এখন চালের ব্যবস্থা করবো। কারণ বুঝতে হবে না, আমি এখনো ভাই ক্ষমতায় যাইনি, এটা আপনাকে বুঝতে হবে। তবে সবার আগে আপনারা পৌঁছায় কয়েকদিন আগে আপনাদের এমপি সাহেব দীর্ঘদিন, ওনার সঙ্গে উনি আমাদের আজকের প্রধান বক্তা উনি বলছিলেন তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। উনি মারা গেলেন, দয়া করে একটু দোয়া করবেন ভাই। দীর্ঘদিন উনি এলাকায় আসতে পারেননি, এই এলাকায় আসলে আপনাদের কাছে তো মাপ চাইতে পারতেন, কিন্তু সেটাও পারেননি, প্রায় 10-11 বছর, অনেক কষ্ট ছিল। আল্লাহ
ভালো দেখবেন, এপার ওপার কি হবে আল্লাহ সবাই ভালো জানেন। তবে দোয়া করবেন আপনারা সবার শেষ, যে আমার জন্য দোয়া করবেন ওইটুকুই, যে আমি অতদিনে রাজনীতি করবো ততদিন মানুষ আমাকে ভালোবাসবে। যেদিন থেকে এটা আমি যদি এটাকে হারাই ফেলি তাহলে আমি রাজনীতিতে না করি, আল্লাহ তারা শিখতে হবে। এই বলে আমি শেষ করতে চাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই একটু ভিতরে বসেন, যারা দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসেন, একটু জিজ্ঞেস। সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা 5,000 টাকা নগদ এই জলসার জন্য দান করিব। আসসালামু আলাইকুম। বিষ্ণুপুর মনে হয় আপনার লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন আল্লাহর জন্য মহব্বত করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। নামাজ দিয়ে আল্লাহর ভয় হয় না, যাকাত দিয়ে আল্লাহর ভয় হয় না, হজ করে আল্লাহর ভয় হয় না, এমনকি রোজা রেখেও আল্লাহর ভয় হয় না। যদিও আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ বলেছেন আশা করা যায় রোজার কারণে তোমরা মুত্তাকি হবে। জোরে কোন কি হবে? এই কথাগুলো শোনেন, কি হবে? মুত্তাকি হবে। আচ্ছা, নামাজের কথা আল্লাহ বললেন না যে নামাজ দিয়ে তোমরা মুত্তাকি হবা, যাকাত দিয়ে তোমরা মুত্তাকি হবা, হজ করে মুত্তাকি হবা, এ কথা আল্লাহ কিন্তু বলেনি। আল্লাহ বলেছেন রোজার মাধ্যমে আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আজকের সাবজেক্ট হচ্ছে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আবু বকর রাদিয়াল্লাহু কেন মুত্তাকি হলেন, কেন আল্লাহর সালাম পেলেন, এ বিষয়ে তো আপনারা কিছুটা শুনলেন। যে ওয়াজের মধ্যে একটু ছন্দপতন হয় যখন ওয়াজটা ব্রেক করে দিয়ে আরেকজন কথা বলে। আমি এই কথাগুলো আগাম নিয়ে এসে আপনাদের কাছে তুলে ধরলাম যেন বুঝতে আপনাদের সহজ হয়। বুঝতে পারতেছেন তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু হা করবেন না বাপুরে। তাহলে কি বলতেছিলাম, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। রজবের চাঁদ ওঠার সাথে সাথে রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন। রজব থেকে রমজান পর্যন্ত একই দোয়া সবসময় নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা শাবান। রজাবা ও শাবান, রজব চলে গেছে, এটা কি চলতেছে? শাবান। বাল্লিগ না রমাদান। দেখছেন কথাটা খেয়াল করে, বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে লম্বা করে দাও। তাহলে কে কখন মরবে এটা নবীও জানে না। নবী যদি জানতো তাহলে কেন বলতেন আল্লাহর কাছে যে বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছায় দাও। এখান থেকে প্রমাণ হলো কে কখন মরবে এটা আল্লাহর নবীও কথা কয় না, আল্লাহর নবীও। আপনারা হয় জানেন, জানেন যে চাল চলন মনে হচ্ছে আপনারা জানেন। চাল চলন দেখলে তো বোঝা যায়। একটা মানুষ যদি এটা বিশ্বাস করে দুনিয়াতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য, যে কোনো মুহূর্তে আমাকে যাওয়া লাগবে, আল্লাহ বলেছেন যাও, কোনো সমস্যা নাই, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান হয়ে যদি যে কোনো সময় মৃত্যুবরণ করো, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তো তাহলে যে কোনো সময় মুসলমান হয়ে মরতে আমাদের কোনো আপত্তি, কিন্তু মুসলমান হওয়া বাদ দিয়ে যদি অন্য কোন অবস্থা আমাদের মৃত্যু হয়, হতেও পারে যদি এইটা 2 গুণ না থাকে। একটা হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। 2 নম্বর হাক্কা তুকাতিহি, নিয়ম মতো ভয়। শুধু ভয় করলে হবে না, নিয়মের মধ্যে ভয় করা লাগবে। নামাজ ফরজ হয় কখন? 7 বছরের তালিম দাও,
আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও, তাহলে নামাজ ফরজ হয়েছে কখন? কে আবার বুঝা পারলেন না, হাদিসটা বুঝলেন না? 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে জোর করে মারধর করে পড়াও, তাহলে বোঝা গেল নামাজ ফরজ হলো 10 বছর থেকে। আপনি ধরলেন কখন? না না, কখন ধরলেন? সরকারি চাকরি করা লাগবে কয় বছর থেকে? সরকারি চাকরি একটা বয়স নাই। ধরেন 30 বছর পর্যন্ত সরকারি চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 32-এ যায় যদি অ্যাপ্লাই করেন, অনুরোধ করেন বা আপনি দরখাস্ত লেখেন, চাকরি হবে? কারণ আপনার এজ দেখবি, বয়স দেখবি, আর না হবে না। এই জন্য একটা সরকারি চাকরি করতে যদি একটা বয়সের দরকার হয়, নামাজ ধরতে গেলে যেমন একটা বয়সের দরকার হয়, যখন আপনার বিবেক নামক একটা আদালত ভিতরে ঢুকেছে তখন থেকেই আল্লাহর ভয় কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। জোরেকার কথা ঠিক কিনা? দিবার চাচ্ছি হুজুর, কিন্তু হচ্ছে না। কেন হয় না? এ না হওয়ার পিছনে কারণ হলো মানুষের সংবিধান দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ওই রাষ্ট্রের মধ্যে মনে করেন আপনাদের আদমদিঘির কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, এটা বোঝানোর জন্য বলতেছি। আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে, এখন আপনি নামাজ পড়তে সামনে কাতারে নিয়ত করছেন, 2000 টাকার জুতা কি আপনারা বর্তমান পরিবেশে দরজা থুয়ে সামনে কাতারে যাওয়ার পারবেন? কথা কয় না, পারবেন? আপনার মন কি বলবে? জুতা জুতা না, আপনার মন বলবে সতর্ক থাকা। হাতত নিলেন আপনি, আপনার বিবেকের আদালতে প্রশ্ন করে বলেন তো, আপনি কার ভয়ে জুতা হাতত নিলেন? আপনি ঢুকতেছেন কার ভয়ে? আর আগে শুরু করলেন চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়। ঢোকার সময় বললেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ফেরেশতা কয় আল্লাহ কি খবর? এর খবর কি? ঢুকতে হলো। আল্লাহ বলতেছেন চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনদিন নামাজ কবুল হয় না। নামাজ কবুল করতে গেলে শুধুমাত্র আল্লাহর ভয় ছাড়া কোনো চোরের ভয় অন্তরে রাখা যাবে না। বাংলাদেশে আইন নাই, যেরকম আইন আছে না নাই? তাহলে এই আইন দিয়া চোর ডাকাতের মশান বাড়লো, ভালো মানুষ দুর্বল হয়ে গেল। দেখবেন 2টা চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকের ভয়ে। কি মশান? আমাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়ে। 2-4টা বেড়া আছে, ওরা পাও দা লাগতে মারে, এলা স্যান্ডেল হাত দা সমনা রে। এরা 2 জন গল্প করতেছে আমাদের ভয়ে। সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহর আইন যখন চালু হবে তখন চোরদের কোনো মোশান থাকবে না। ভালো মানুষ জুতা নয়, সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখা সামনে কাতারে যায়, একটা বারও তার কোনো সময় মন আনসান করবে না, কারণ জানে আইন চলতেছে কার? আরো জোরে আল্লাহর। চোরও জানে, চোরও জানে। কেরে হাত টান দেশ, কেরে এ হাত টান দেশ কে? একেবারে। তার মানে কি বুঝলেন? আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের আইন দেওয়া সম্ভব না, কেবলমাত্র যে কোরআনের ওয়াজ শুনতেছেন এই কোরআনের আইন দিয়ে সম্ভব। জোরে কার কথা ঠিক কিনা? এই যে প্রধান অতিথি সাহেব বললো না, ছেলেরা মদ খায়। বাংলাদেশে যুবকদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ আমার এলাকায় দেখতেছি। ইয়াবা, বাবা, ফেন্সিডাল, তারপরে এখন আবার আর একটা নিশাবার আছে ওদের মোবাইলের মধ্যে, ফ্রি ফায়ার, পাবজি, নিশা আছে না নাই? এবং প্রত্যেকটা নেতারাই কিন্তু মাইক পালি সমাজ গঠন করার পরিকল্পনা বর্তমান সরকারে কি আছে আর আল্লাহর কোরআনে কি আছে? বর্তমান সরকার কি আইন চালু করলো আর আল্লাহ কোরআনে কোন আইন দিছে? যারা মদ খায়, যদি আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যায়, ছোট্ট একটা ক্লিপ ঘটনা শোনেন। হযরত ওমর জোহর নামাজ পড়ানোর জন্য মসজিদ নববীতে রওনা দিয়েছেন, নামাজ পড়ানোর জন্য, পড়ার জন্য না। আজকাল নেতারা নামাজ পড়বার যায়
কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা নামাজ পড়বার যাবে না, নামাজ পড়াবার যাবে। ঠিক কয় না রে বারে, বুঝবার পারতেছে না। আপনি কি মনে করছেন যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতারা নামাজ পড়বি না পড়াবে? আরো জোরে। বর্তমানে যারা বাংলাদেশে দল করতেছে, কোন দলের নেতারা নামাজ পড়াবার পারবে? আমার মনে হয় এটা মুসলমানকে চোখে আঙ্গুল দিয়ে দেখান লাগবে না, এরা বুঝবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত ওমর নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় তার সামনে একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, কখনো ডানেও যায় কখনো বামেও যায়, হাঁটার কোনো সাইজ নাই, একবার ডানে যায় একবার বামে যায়। ওমর ফারুক চিন্তা করলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আত্তাকুল্লাহ যদি কলিজার মধ্যে জায়গা পায়, রাস্তায় চলার সময় ওই লোকটা কোনো সময় বাম সাইডে যাবে না, ও ডান সাইড দিয়ে হাঁটবে। আমরা মসজিদে যখন পা দিই, কোন পা কেন দেই কোন? তো আপনারা কি জন্য মসজিদে ঢোকার সময় ডান পা দিলেন, আর মসজিদ থেকে যখন বের হলেন তখন কোন পা কেন বাঁ পা দিলেন? আপনারা জানেন? জানেন না? এমনি এমনি দেন। আমার ধারে তো একজন এরকম নাচ হতে হতে আঙ্গুল তুলছে। আমি বললাম, কে ভাই এটা কি? হুজুর সবাই মারে, আমিও মারি, সবাই মারে, ওইও মারে। ওই কি জন্যে মারে আজ পর্যন্ত জানে না। মসজিদের মধ্যে ডান পায়ে কেন ঢোকেন, বাম পায়ে কেন বের হন, এটাই যদি না জানেন তাহলে আপনি জানেন কি? আরে মসজিদ ঘর কার? আইন চলে কার? আপনি বিশ্বাস করে নিছেন আপনি যেই দলই বাহিরে করেন, মসজিদের মধ্যে ঢুকলে আপনার দলের কর্তৃত্ব থাকবে না, আমার আল্লাহর হুকুমের কর্তৃত্ব চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে কাতার করার সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি সবাই পায়ের গোড়ার দিকে তাকায়, গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়ায়। ফেরেশতা বলে, আল্লাহ এরা মসজিদের বাহিরে 14 দল 20 দল, কিন্তু মসজিদের মধ্যে এক কাতার। আল্লাহ বলে, আইন চলে মসজিদে আমার। আল্লাহর আইনে তো ডান বাইরে পাগল। হাসরের ময়দানে আমল নামা যার ডান হাতে দিবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর আমল নামা যাদের বাম হাতে যাবে তারা কানতে কানতে জাহান্নামে যাবে। এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের দল করে, কোরআনের আইন দিয়ে বাংলার সমাজ গঠন করতে চায়, তারাই হাসরে। আর যারা মানুষের আইনের দল করে, মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, ও যতই নামাজ পড়ুক, রোজা করুক, আমল নামা আল্লাহ বাম হাতে দিয়ে দিবে। এই জন্য ডানপন্থী বামপন্থী আছে না নাই? কোন দল করিস? কয় বামপন্থী। তুই কোনটা? কয় ডানপন্থী। ডান আর বাম, দুনিয়াটা হলো বাম, যখন বাইরে হয় তখন কোন পা? কথা কয় না। কি জন্যে? দুনিয়া বামপন্থী, দুনিয়ার আইন বামপন্থী, দুনিয়ার সংবিধান বামপন্থী, আর আল্লাহর ঘর হচ্ছে ডানপন্থী। আমরা কোনটা চাই? ডান চাই না বাম চাই? একটু জোরে বলেন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক চমকে গেলেন। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, আর এই ছেলেরা কখনো ডানে যায় কখনো বামেও যায়। ওমর ফারুক দ্রুত গতিতে ছেলেটার সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রে সালাম দিবার দেয়, দেখে যে আমারই বেটা, তাই বলে কি বেটাকে সালাম দেওয়া যাবে না? যারা এখানে যাবে কে যাবে না? আসসালামু আলাইকুম। আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রে আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। অবশ্য হাদিসের মধ্যে আছে, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। রে আমার পুত্র, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সালাম দেবেন। যদি ছেলে বেয়াদব হয় আপনি তাকে আদব শিখাবেন, কারণ আপনার ছেলে মানুষ বলে মুখের ছেলে বড় বেয়াদব রে। এই জন্য বাড়ির থেকে সালামের চর্চাটা শিখাবেন। ছেলে যদি না দেয় বাপ দিবেন। আপনি খালি একদিন আপনার ছেলেকে সালাম দেন, আর কোনো দিন দেওয়া লাগবে না, ও শরম পায় বারবার আপনাকেই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে ভাই? সালাম শুনে উত্তর দিছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে ভাই? ওমর ফারুক চমকে উঠলো, কে রে? বেটা হয়ে বাবক ভাই করলো,
তাই তো খালি ডানত যায় বামত যায়, ভিতরে কিছু মাল ঢুকছে রে। ওমর ফারুক নাকটা ছেলের মুখের কাছে দেয়, ছেলের মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে কেউ নাই, চারিদিকে ভাবে তাকায় দেখে কেউ নাই, খালি ওমর ফারুক আর ছেলে। ওমর জানে আল্লাহর আইন, কেউ যদি মদ পান করে মাতাল হয়, বাপকে যদি ভাই বলে তাকে 80টা ব্যাত মারা লাগবে। কয় ব্যাত? ওমর ফারুক দেখতেছে 80টা ব্যাত। কেউ যখন নাই, আমার বেটাকে আমি বাড়িতে যাবো, আচ্ছা তাহলে তৌবা করাবো, তৌবা করে কম জীবনে যার মুখ দিস না। এই চিন্তা করতে করতেই বিবেক বলতেছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে তাহলে চারিদিকে না তাকায়া তুমি উপর দিকে তাকাও, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। মানুষের আইন যতদিন চলবে ততদিন আমরা কোন দিকে তাকাবো? মানুষের আইন হলো চারিদিকে, আর আল্লাহর আইন হলো উপর দিকে। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এখন কথা ঠিক কিনা? ও কেউ দেখেনি, বাড়ি লিয়ে তৌবা করাবা, এরকম আইন তো কোরআনে নাই। মাতাল হলে 80টা বেত মারা লাগবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে মাথার পাগড়ি খুলছে। 7 হাত একটা পাগড়ি এক টানে খুলেছে। পাগড়ি সবসময় মাথায় রাখলে হবে না, প্রয়োজনে অন্য কাজও ব্যবহার করা লাগবে। এই যে হাসিনার বিরুদ্ধে কতগুলো ছাত্র নাম ছিল, মাথার পাগড়ি মাথার বেঁধে, জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষ যখন ঝগড়া করে, আমি দেখছি গ্রামে ছোটবেলায়, মেয়ে মানুষ ঝগড়া করলে ওই শাড়ির মাথার উপর থেকে টান দিয়ে মজাত একটা পেঁধ আয় আয়। আপনারা বলেন তো, মেয়ে মানুষ মাথায় কাপড় বাদ দেয় তখন মাজা শাড়ির আঁচল দিয়ে বাঁধে, ওই এলাকার কোনো ফেরেস্তা থাকে? কথা কর না, কেন এলাকার তো ফেরেস্তা থাকে। মেয়েরা যখন ঝগড়া করে তখন কতগুলো পুরুষ মানুষ বাড়ির মধ্যে থাকে, ও একটা বউ পাচ্ছি রে, আমার বউয়ের কাছে কেউ কিছু নয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কোন স্বামীর বিবি যদি ঝগড়া করে, ওই ঝগড়া যদি পর পুরুষের কানে যায়, ওই স্বামী হলো দাউস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই স্বামী কোনোদিনও জান্নাত পাবে না। এখন আপনারা বলেন তো, আপনাকে কার কার বউ ঝগড়া করে? করে? যদি করে তাহলে আপনি জান্নাতে যাবার পারবেন না। যদি জান্নাতে যাবার চান তাহলে বইয়ের সামনে বসে আপনাকে রাখালি করে বলতে হবে, তোর গলার শব্দ পরপুরুষের কানে যেন না যায়। যদি ঝগড়া করিস কোনোদিন, তোকে তালাক দিয়ে নতুন আর একটা বিয়ে করব। এটা কিন্তু শাশুড়ির জন্য আপনি বলতে পারেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন, শুধুমাত্র মাথা ঢাকার নাম পর্দা না, জোরে কথা বললেও পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়ে যায়। এ কারণে আল্লাহ কোরআনে বললেন, কোরআনে আল্লাহর আইন হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। পাগড়ি মাথার থেকে খুলে, ছেলেটার নাম হলো আবু শামা। জোরে বলেন নাম কি? আবু শামার 2 হাত হ্যান্ডকাপ পরাই দিয়েছে, মাথার পাগড়ি খুলে পাগড়ির একটা অংশ দিয়ে 2 হাত মরমা দিয়ে বাঁধছে। বাঁধার পরে টেনে টেনে মসজিদ নববীর দিকে নিয়ে যায়। ওমর ফারুক যাচ্ছেন নামাজ পড়ানোর জন্যে, রাস্তার মধ্যে তার মাতাল ছেলে পাইয়া তাকে টেনে টেনে মসজিদ নববীতে নিয়ে যায়। একটা খুঁটির সঙ্গে একটা থম্বার সঙ্গে ছেলেটাকে মরমা দিয়ে পা সহ বেঁধে রেখে হযরত ওমর ফারুক মসজিদের ভিতরে ঢুকলেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, জোহরের পরে আবার 2 রাকাত সুন্নত। এই সর্বসা করলে 12 রাকাত সুন্নত নামাজ আপনাদের পড়া লাগবে। সর্বসা করলে কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? 12 রাকাত সুন্নত। এই 12 রাকাত সুন্নতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়ি। রাসূল বলেছেন, আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, জোরে করে একটা আমলের কথা কইলাম, বাদে একটা আমলের কথা বললাম। বেজার হচ্ছেন নাকি? ফজর পড়েন না আপনারা? পড়েন না? ফজরই পড়ি না, তারা সুন্নত।
আরে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। উমর ফারুক ছেলেটাকে বেঁধে রেখে, থমের সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধে রেখে ফজরের 2-4 রাকাত সুন্নত নামাজ যখন পড়তেছেন, এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে, কে রে, কে একা কে করে রে, যায় দেখে উমর ফারুকের ছেলে। এক সাহাবী বলতেছে, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরের ছেলেকে এভাবে খুঁটির সাথে বাঁধলো খেরে। একজন সাহাবী বলতেছে, ওই যে তাকে দেখ, ওই যে তাকে দেখ, পাগলা, না দেখে চামচাগিরি করিস, ওই দেখ। হায় হায়, উমর ফারুক যখন নামাজ পড়তেছে, তাহলে তার সন্তানকে কেউ বাঁধতে পারে না, নিজে হয়তো বেঁধে রেখেছে, কি কারণে বাঁধলো কেউ কোনো যাচাই না করে। সবাই মসজিদের মধ্যে ঢুকলেন। উমর ফারুক এক সময় ফজরের জামাতে, জোহরের জামাতের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। জোহরের ফরজ নামাজের ইমামতি করলেন। প্রত্যেকটা সাহাবী তাকায় দেখে উমর ফারুকের মাথায় টুপি আছে, কিন্তু পাগড়ি নাই। জোরে কোন কি নাই? আইনমন্ত্রী। নবী যখন রাষ্ট্রপতি ছিল তখন ছিল আইনমন্ত্রী। কেউ তো বলতে পারে, আমিরুল মুমিনিন পাগড়ি মাথার দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। মাথায় পাগড়ি নাই, কেন নাই? সাহাবীরা বুঝতে পারলেন ওই পাগড়ি দিয়া আজকে অন্যায়কে দমন করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নামাজ শেষ হয়ে গেল, 2 রাকাত সুন্নত পড়া হলো। তোমার খুব তাড়াতাড়ি মসজিদের বারান্দায় এসে ওই থমের দিকে তাকায় দেখে বাচ্চাটা কান্দের, বলে, বাবা আমাকে কে যেন এভাবে মর্মা দিয়ে বেঁধে রাখছে, বাবা মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, আমার বড় কষ্ট হয় বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন। উমর ফারুক আবু সামার দিকে তাকায় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কান্দার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো সালাম দেওয়ার সময় আমারে চিনতে পারে নাই। ওয়ালাইকুম সালাম, আপনি কে ভাই? আর এখন বলতেছে, বাবা আমার বাঁধন খুলে দেন। তার মানে বোঝা গেল কিছুক্ষণ আগে যে ছেলে বাবাকে ভাই বলেছে, এখন আবার বাবা বাবা বলে কাঁদতেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে মদ পান করে মানুষ মাতাল হলে 80টা বেয়াত মারতে হয়, এই মদের মাতাল কিন্তু মানুষকে বেশিক্ষণ রাখে না, 1 ঘন্টা 2 ঘন্টা পরে সে আবার পূর্বের পরিবেশে, পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু এমন একটা মদের খবর আমার কাছে আছে, যে মদ পান করলে মানুষ 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর না, এমনকি আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ ফিরে না। এমন একটা মদের খবর আমার কাছে আছে। ইমাম গাজ্জালী বললেন, ছাত্র বললেন, হুজুর মদ সবচাইতে বেশি মাতালের মদ মানুষকে 1 দিন 2 দিন মাতাল রাখতে পারে, কিন্তু একেবারে মরা পর্যন্ত মাতাল থুবি, সেই মদের নাম কি? ইমাম গাজ্জালী বললেন, এই মদের নাম হলো দুনিয়ার মদ পান করে মাতাল হয়ে যায়, ওই মানুষটা আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ পায় না, মাতাল হয়ে বলে, ওই যে দেখতেছেন ওটা আমার বাড়ি, সামনে যে ভিটা দেখতেছেন এটা আমারই হুজুর, ওই সাইডে জমিগুলা আমার। ফেরেশতাকে আল্লাহ এই যে বলতেছে বাড়ি আমার, পুকুর আমার, জমি আমার, ভিটা আমার, তাহলে তোমার কি? আল্লাহ কয় মাতাল হচ্ছে রে, মাতাল। মদ পান করে বগুড়া ছোটবেলা মোস্তাফা যখন পড়তাম তখন দেখছি একজন মদ পান করে পেশাব করে ওর যায়, ওই পেশাবখানা পড়ে গেছে, মদ পান করে ইটার উপর পাও দেবে, পা স্লিপ করে পড়ে, আমি ডিসি, ওর মাতাল শুরু হয়ে গেছে, ডিসি যাই যাচ্ছে তাই বলছে, ডিসি তো পেশাব খানাত পড়ে আছে রে। আপনার বলেনি ডিসি, পেশাব খানাত আমি ডিসি। ওই যখন হুঁশ ফিরে পাবি তখন কবি আমি কি করেছি রে। আরে পাগলা, একটা পেশাবখানার যে দাম আছে এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। জোরে কোন কথা বলেন না কেন ভাইজান? আর আপনি বলেন ওই বাড়ি আমার, ওই পুকুর আমার, ওই জমি আমার। ফেরেশতাকে আল্লাহ সবই তো তোমার, কিন্তু এই হামার করতেছে। আল্লাহ কয় মাতাল হচ্ছে রে, মাতাল হচ্ছে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন করিব। আল্লাহু আকবার। মৃত্যু যখন আজরাইল সামনে আসবে, আসে বলবে, ভাই চ যাই। তো বলবে, তুই কে রে? কেবল 4 তলা 3 তলা হচ্ছে, রড বার করে থুসি, 4 তলা কমপ্লিট না করলে কোথাও যাবো না রে। তুই কে রে আমাকে যাবার কষ্ট? তখন ভাই আপনার চিনিন নেই, আমি আজরাইল ভাই।
কান্দিস কান্দিস কে কান্দিস কে রে? তুই কি মনে করছিস তোর কাছে আজরাইল আসবি না? তুই 4 তলার ভিত দিছু, 3 তলা হচ্ছে 4 তলা হয়নি। ও তুই মনে করছিস আজরাইল 4 তলার পরে আসবি? তখন কয় ভাই এই বাড়ি সয় সম্পত্তি জমি এগুলো করবার যায়, আমার যে মরা আছে মনি নাই। ও ভাই ভাই রে, 1টা বছর আমার টাইম দে ভাই, 1টা বছর। আমি ওই যে শেষ দাঁত পড়বো, আমি আর উঠবো না, আল্লাহ ছাড়া কেউ নাই রে, আর আমি দুনিয়া দুনিয়া করবো না, আমি সব আল্লাহ দেবো ভাই, সব আল্লাহ দেবো ভাই। তুই কাল আমাকে 1টা বছর সময় দে ভাই। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারবি, চড় একটা পেশাব পায়খানা করে ফেল দিবি। দেখবেন গোসল করা অনেক মানুষ যারা গোসল করায় তারা বলে 2-1টা লাশ গোসল করানো হুজুর, পেশাব নাই পায়খানা নাই, আর 2-1 টাকার কাপড় তোর মেখে ফেলে দে। আমি বলে আজরাইল হাতে চড় খাসা। এই শয়তান, তুই যে বলতেছিস সব আল্লাহ দেবো, তোর কি? এই তোর কি রে? তুই যে আল্লাহ দিবার শেষ, আল্লাহ তো তোকে দান করছে রে। আল্লাহ দেওয়া সম্পদ তুই নিজের করে লিছু, তুই মাতাল হসু, এখন আজরাইল দিকে তোর হুঁশ ফিরাচ্ছে। এর নাম হলো দুনিয়ার মহব্বত। যেরকম এর নাম কি? দুনিয়ার মহব্বত। আল্লাহ বলেছেন দুনিয়ার মহব্বত যখন কলিজার মধ্যে আসবে, ওই মহব্বতের মদ পান করে এমন মাতাল হয়ে যাবে, সে যে দুনিয়া থেকে যাবে এই কথা তার মনেই থাকবে না, এই কথা তার মনে হবে না। আল্লাহ কোরআনে বলছেন যখনই মৃত্যু তার সামনে চলে আসবে তখন আজরাইলকে ঘুষ দিবার চাবে, কিন্তু ঘুষ তো আজরাইল নেবে না, কারণ কোন সম্পত্তি ঘুষ দিবে? সব সম্পত্তির মালিককে। কথা কন না কেন? ওসমান গনিকে রাসূল ডাকতে বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ, তুমি কি বলতে পারো তোমার সম্পদের পরিমাণ? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ বড় কঠিন প্রশ্ন করলেন, তবে আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে এই সম্পদ রাখার যে গুদাম আছে, এই গুদামে তালা দেওয়ার পরে যে চাবি থাকে, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বুঝবার পারেননি, মানে যত সম্পদ আছে সম্পদ রাখার যে গুদাম হয়, এই গুদামও তালা দেওয়ার পরে যে চাবি থাকে না, তালা দেওয়ার পরে যে চাবি থাকে, এই অসংখ্য চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী ডাকতে বললেন, ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, এখন যদি আল্লাহ তোমার সম্পদ ফেরত চায় তুমি কি দিবা? ওসমান গনি এক দৌড়ে গিয়ে উটির রশি ধরে টেনে এনে রাসূলের হাতে বলতেছে, হুজুর গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি না, এই উট সহ আল্লাহ দিয়ে দিলেন। নবী কয়, ওসমান সবই আল্লাহ দিলে? হে দিলাম তো, তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ডান পাশে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কিছু দরকার না। সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ চাহিদা মাত্র ওসমান তার বাহককে সব দিয়ে দিছে। ওসমান নিজের জন্য আল্লাহ নবী ছাড়ার কিছুই রাখেন নাই। আল্লাহ গো, ওসমান পরীক্ষার রেজাল্ট কি হলো? আল্লাহ বলেন, হাবিব আমার গানি ডিগ্রি, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ যে ধনী গানি, আমার গানি ডিগ্রিটা আমি আমার ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহি তাকবীর। এই ওসমান গনির ওয়াজকে আপনাদের বিশ্বাস হলো? এটা কি বিশ্বাস হলো? কথা কয় না, বিশ্বাস হলো? কাদের বিশ্বাস হচ্ছে একটা হাত তুলে দেখান তো দেখি। যারা বিশ্বাস করছেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, মাশাআল্লাহ হাত নামান। তো তাহলে 5 মিনিটের মধ্যে এই যে মাদ্রাসা, আমি ওয়াজ আরো 1 ঘন্টা করবো, অসুবিধা নাই, কিন্তু আমাকে বলছে হুজুর একটু মিডল পয়েন্টে আপনি একটু জনগণকে বলবেন তারা যেন এই মক্তব মাদ্রাসা ইত্যাদি মাদ্রাসার জন্য কিছু দান করেন। যদি বিশ্বাস করে আমি আল্লাহর রাস্তায় দিয়ে, এগুলো দুনিয়ার তো কিছু দরকার নাই, এগুলো সবই যখন ছাড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাসির এখানে 35 নম্বর বাড়ি ছাড়িয়ে ভারত পড়ে গেছে, তাও বাড়ি পুড়ে ছারখার করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়াতেই যদি দুনিয়ার মানুষ এমন করে, তাহলে দুনিয়া ছাড়া গেলে আপনার খবর কি হবে ভাইজান? হ্যাঁ আচ্ছা দেখ সবগুলো দিবে। হ্যাঁ হায় হায় রে,
মাশাআল্লাহ। ব্যাগলা কোথায়? ব্যাগ পাটি কোথায় রে? ভিতরে ব্যাগলা যান। এখানে আমি 100 জন আল্লাহর বান্দাকে চাই যে বান্দারা এই মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন, একটা কোরআন শরীফ। এই এতিম মাদ্রাসায়, এই মক্তব মাদ্রাসায়, ইবতেদায়ী মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। এখানে কোরআন বাজার থেকে কিনে এনে দেওয়া লাগবে না, আপনি 200 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। মাত্র 200 টাকা দিবেন। হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 200 টাকা দিলাম, আমি 10টা কোরআন 1000 টাকা দিলাম, আমি 5টা কোরআন 1000 টাকা দিলাম, আমি 10টা কোরআন 2000 টাকা দিলাম। এরকম নিয়ত করে আল্লাহর বান্দারা বলা মাত্র আল্লাহ তোমার একজন পাগল, কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল কর। অনেকে হাত তুলেছে, ভাইজান হাত তুলে থাকলে হবে না, একটু কষ্ট করে টাকা নিয়ে এখানে আসা লাগবে, একটু চলে আস। টাকা চাইছি গেটের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, আল্লাহ কয় তোর নামাজ আমি লাগতে ফেলে তোমরা, তুই কি নামাজি? ও দান করলে আখিরাতের প্রতি বিশ্বাস বাড়ি নিয়ে তুমি যতই দান ফাঁকি দাও, আখিরাতের বিশ্বাস আল্লাহ তোমার কলিজাকে ছেড়ে নিবে। যা পারেন 10, 20, 50 ব্যাগের মধ্যে দেন, 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার ওয়াজে ফেরত আসতেছি। ভাইজান আসেন, আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ মাত্র 200 টাকা চাইছি। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন বাবদ 200 টাকা, আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, ইবতিদায়ী মাদ্রাসায় একটা কোরআন বাবদ 200 টাকা দান করবেন। আমি দোয়া করে দেব, ছোট্ট বাচ্চা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন না সবাই দেন, 100টা মানুষ 200 করে টাকা দিলে কি হয়? দেন আল্লাহর হস্তে। এই ছোট ঝাঁকর বড় ঝাঁকর যত ঝাঁকর আছে সব ঝাঁকরের লোক চলে আসেন দান করার সময়। এটাকে হাজারই দিছে না, 400 মানে 2টা কোরআন বাবদ 400 টাকা দান করেছে। বাপ মা যাদের কবরে চলে গেল, আল্লাহ কোরআন দানের কারণে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাই দিবেন। আল্লাহুম্মা আমিন। লেন এই যে ব্যাগ নামছে, ব্যাগ কয় ব্যাগ নামছে? একটাই? অনেক কয়টা নামছে, ব্যাগের মধ্যে একটু দিয়ে দেন, সবাই দেন। ব্যাগ এই টেজে চলে আসবে, ব্যাগ আদায় হলে তেজে চলে আসবে। আমার মা বোনদের কাছেও যাবে, বিশ্বস্ত লোককে পাঠাবেন। আমার মা বোনেরাও দান করবেন। মা এই মাদ্রাসার জন্য, মক্তবের জন্য আল্লাহর একজন 200 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। এখানে অনেক বান্দা আছে 10,000, 20,000 টাকা দান, অনেকে প্রবাসী আছে, আমরা দোয়া করে দেব যেখানেই থাক আল্লাহ যেন তাদেরকে কামাই বরকত দেয়, ভালো থাক, সুস্থ থাক। যারা বিদেশে আছে তাদের জন্য দোয়া হবে, যারা দেশে আছেন আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া হবে। সবাই দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় দান করেন। জি ও ফোরকানিয়া মাদ্রাসা প্লাস্টার করা লাগবে। আরে নিজের বাড়ি প্লাস্টার হলো, টাইলস হলো, আর নবীর ঘর এতিম অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবীর মহব্বতে একটা বস্তা সিমেন্ট দিবেন যে হুজুর এই মাদ্রাসার মাজা প্লাস্টার করার জন্যে আমি একটা বস্তা, 2টা বস্তা সিমেন্ট দেব। এরকম একজন বান্দা হাত তুলে দেখান। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আপনি থাকতে পারবেন না। আপনার এই দানটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। ছোট্ট বাচ্চার হাতে কত আছে? 200 টাকা দান করছে, মাশাআল্লাহ। 200 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো। আল্লাহ ছোট্ট বাচ্চার দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আলহাজ আরশ হাজী সাহেব, আরশ নামে আরশ, মাশাআল্লাহ। মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত আছে। একটা মানুষের নাম আরশ, মানুষের নাম অসীম। মানুষের নাম অসীম মানে কি? সীমাহীন, যার কোনো সীমা নাই। মানুষের নাম রব্বি, মানুষের নাম গোলাম রসুল। এগুলো নাম রাখা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? কথা বলেন না কেন? গোলাম রব্বানি রাখা যাবে, কিন্তু গোলাম রসুল রাখা যাবে না। আপনি মানে আমার রব, এই জন্য আরশ নাম রাখা যাবে না। আজকে মন চালার একটা রাখা দিলেন, কয় হুজুর আমার এক মেয়ে হয়েছে, আমি মেয়ের নাম রাখছি তুকার জীবন। তুকার জীবন কেন রাখলে? বলে সূরা রহমান পড়তে পড়তে বহুবার পাওয়া গেছে ফাবিয়া ইয়ালাই রব্বি কুমার তুকার জীবন, এই জন্য নাম রাখছি তুকার জীবন। কেমন হলো? তুকার জীবন মানে মিথ্যাবাদী রে পাগলি। তুকার জীবন মানে মিথ্যাবাদী। কোরআন পাশে থেকে রাখা যাবে তাই? আরশ মানে কি বুঝতেছেন? আরশ বুঝতেছেন আপনি? একটা মানুষ কোনোদিন আরশ হয় না। আরশ হচ্ছে আল্লাহর থাকার জায়গা। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। এই নাম পরিবর্তন করবেন। বয়স কি বেশি হয়ে গেছে? মুরব্বী, তাহলে মসজিদে করা লাগে। উপায় নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তার দোষ নাই, যারা রাখছে তার দোষ হয়ে যাবে। তবে তিনি যখন আজকে জানবার পেলেন নাম রাখবেন,
গোলাম রব্বানী নাম রাখবেন, আব্দুর রহমান নাম রাখবেন, আব্দুল্লাহ নাম রাখবেন। এগুলা নাম আল্লাহর অত্যন্ত পছন্দ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাগগুলো নিয়ে সব টেজের জমা দিও বাবা। আর মেয়েদের মধ্যে যে ব্যাগ আদায় হয়েছে তোমাকে বিশ্বস্ত লোক গেছে কিনা আগে খোঁজ করে দেখো, অন্যকেও তুলে নিয়ে যেন আউট না হয়। ওমর ফারুক ছেলেটার দিকে তাকায় চোখের বাড়ি করে বের। 1 নম্বর পরে কি বলছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে ভাই? আর 2 নম্বর বলে ডাকে, ওই ডাকটা বাবার কলিজার মধ্যে মহব্বত যোগায়। আপনাকে বাবা করে ডাকলে ভালো লাগে না? এজরখন ডাকলে ভালো লাগে না? তো ছেলে আজকে প্রায় 1 মাস হলে বাবার সামনে দেওয়া যায়, বাবা বলে কথা কয় না। এরকম ছেলে আছে না নাই? এজরখন আছে না নাই? অনেক ছেলে আগে এত ভালো ছিল, বাবা বাবা মা মা বলে মুখের মধ্যে ফ্যানটা তুলতো। এখন সেই ছেলেটা বাবার সামনে সালামও দেয় না, কথাও কয় না, মার দিকে একবারও তাকায় না। আপনি বলেন তো, আপনার এই ভালো ছেলেটা এত খারাপ হওয়ার পিছনে কারণ কি? খারাপ হওয়ার পিছনে হলো আপনার বেটার বউ। জোরে কোন কার বউ? কথা কয় না কেন? বেটার বউ বোঝেন না? আয় হায়, এত অভিনয় জানে বুঝলেন? আপনি আইসে কেবল শুইছেন ফ্যান দিয়ে, বউ দৌড়ে এসে ফ্যান অফ করে তাল মাখাতে বাতাস করে। স্বামী কয় কে গো, কারেন্ট গেল নাকি? না, অফ করে দিলাম। অফ করে দিলাম। ওই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? আল্লাহ রাসূল বলেছেন স্বামীর খেদমত করলে বউকে আল্লাহ জান্নাত দেয়। তাহলে আপনার খেদমত কেমনি করবো? এজন্য ফ্যান বন্ধ করে বাতাস শুরু করলাম। আয় আয় রে, স্বামী কয় আল্লাহ, এটা বউ কে রে ফ্যান বন্ধ করে তাল মাখার বাতাস করে। এর কিছুক্ষণ পরে এরকম কপালে চুল টানতেছে, ভুরু টানতেছে, মজাই লাগতেছে। স্বামী কাল চোখ বন্ধ করে ওই গাল টানে, কপাল টানে, পায়ের বুড়া আঙ্গুল ফুটায় দেয়। এক তো খেদমত। তুমি আমার স্বামী, তোমার পায়ের তলে আমার জান্নাত। নাউজুবিল্লাহ। খান স্বামীর পায়ের তলে জান্নাত না, শুধু একজনের পায়ের তলে জান্নাত, সেটা হলো মা। জোরে কান, সেটাকে মায়ের পায়ের তলে জান্নাত। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই। এই কথা দ্বারা রাসূল বুঝাইলেন মেয়ে মানুষের কাছে আল্লাহর পরই সবচাইতে দামি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, পাকা হাঁকায় আর কান্দে, করে কান্দে কান্দে। স্বামী কয় কে গো, কি হলো? পাকা হাঁকাচ্ছে, কপাল টিপতেছে, কান্দো কেন? বলবো না, বলবো না, এমনি। বাবার জন্য দোয়া চাই। 1000 টাকা দান করেছে আব্দুল খালেক, 5টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। আচ্ছা ঠিক আছে, মেজে চলতেছে, দেরি করে। তো এখন স্বামী বলতেছে কি ব্যাপার, কান্দো কেন? বউ কয় বলবো না, বলবো না। এই কয়ের পাকা হাঁকাই আর স্বামীর কপাল টিপতেছে। স্বামী কয় কে গো, তোমার কি দুঃখ, তুমি কান্দো কেন, বলো। বউ কয় না, বলে লাভ কি? স্বামী কয় বলে লাভ কি মানে? বলে দেখো তো লাভ হবে না মানে? বউ বলতেছে তুমি যদি বলবার সুযোগ দাও তাহলে বলতে পারি। স্বামী কয় ঠিক আছে, বলার সুযোগ দিলাম। বলতেছে কি আর হবে কও, তুমি যখন চাকরি করবার গেছো, তুমি যখন ব্যবসা করবার যাও, তুমি যখন খেতে খামারে কাজকাম করবার যাও, তখন তোমার এই বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা জেলে ফেলে দিছে। এই বুড়ার বুড়ি এতই ফ্যাস করে এই বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করতেছে আর পাকা খাচ্ছে। এখন তুমি যদি বাপ মায়ের সাথে থাকবার চাও তাহলে আল্লাহ রস্তে আমাকে বাপের বাড়িতে পেরে দাও, আল্লাহ রস্তে। আর যদি আমাকে নিয়ে জান্নাতে সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবা আমাকে কও। এমন কথা শোনার পরে যারা প্রকৃত স্বামী হবে তাদের কাছে তাকওয়া তাকুল্লাহ, ভয় কার? আরো জোরে বলেন ভয় কার? আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, আল্লাহর কোরআন সামনে এসে বলবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা।
কোন সন্তান যদি বউ ছাড়া দেয় আবার বিয়ে করবার পারবে, বউ যদি মরে যায় আবার বিয়ে করবার পারবে, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে কিন্তু আর বাপ মাকে পাওয়া যাবে না। তো যেটা যেটা চলে গেলে পাওয়া, যদি ছাড়া দেয় মরে যায় পাওয়া যাবে না, কথাক্ষণ পাওয়া যাবে না। তা আপনারা কোনটার পক্ষে থাকবেন, যেটা পাওয়া যায় সেটা না যেটা পাওয়া যায় না? আপনাকে মনে হয় বাপ মা মরেনি বারে। স্বামী এখন আল্লাহর কোরআনকে সামনে, এরকম মা আছে না নাই? নিজের বাপ, নিজের মা, নিজের বোন, নিজের ভাই যখন আসে ওই পাগলি হয়ে তাদেরকে সমাদর করে। আর শ্বশুর জামাই, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর বোন যদি আসে তখন খালি খ্যাপ করে জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আমি পারি না, আমি পারি না, আমার মাজার বেদনা, মানে ও রে বাবা রে। কি মনে করতেছেন আমার নিজের চোখে দেখা জিনিস বাজান? শ্বশুর সোমবারে আসবে, আমার বউ কয় আমার বাপ দেশি মুরগি ভালোবাসে, ইলিশ মাছ ভালোবাসে, পক্তা মাছ ভালোবাসে, ট্যাংরা মাছ ভালো, ঠিক আছে রে আর কোয়া লাগবে না। সব যখন এনে দিলাম, সকাল থেকে পাক শুরু হয়ে গেছে। দুপুরবেলা শ্বশুর এসে খাবার পারতেছে না 15 আইটেম। আমি দূর থেকে দেখতেছি, আমার বউ খালি বলতে আর এক টুকরা খান আব্বা, আর এক টুকরা খান। শ্বশুর কয় এই জন্যই তো আসবার চাই না, এত খাওয়া যায়। আমি দূর থেকে দেখে আর মনে মনে হাসি, আল্লাহ মেয়ে তার বাবাকে কত ভালোবাসে। কারণ আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে, মেয়েরা কিন্তু মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে, ধরে কোন ঠিক না? আর আপনি সেই মেয়েকে ফাঁকি দিয়ে বেটাকে সব সম্পত্তি দিলেন। কিন্তু কয়েকদিন পর আমার বাবার সামনে এক থালি বিস্কুট দিছে। আমি দূর থেকে দেখতেছি বাবা বিস্কুট খায় আর খালি মুখের মধ্যে লোক দেয়। কে আছে বিস্কুট খায়, মুখের মধ্যে লোক দেয়। কাছে এসে সালাম দেয়, আসসালাম আব্বা কেমন? তুই কি ভালো বিস্কুট জীবনে পাস না? যতবার আসি তোর বাড়ি তোর বউ এক থালি বিস্কুট দেয়, আমার দাঁতের সাথে খালি লাগে যায়। তখন আমি একটা বিস্কুট নিয়ে মুখর দিয়ে দেখি ভাই বিস্কুট ড্যাম হয়ে গেছে আজ থেকে 1 মাস আগে। যে বিস্কুট পিঁপড়া খায় না, আজকাল পোকা ধরে না, সেই বিস্কুট আর বাপক দিছে। তাহলে ওর বাপের সামনে 15 আইটেমের তরকারি আর আমার বাপের সামনে ড্যাম বিস্কুট। তার মানে এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মাওলানা আজকে তোর তাকওয়ার পরীক্ষা হবে। আজকে আত্তাকুল্লাহ আমি আল্লাহ দেখতে চাই তুই কি সত্যি আল্লাহরে ভয় করিস। যে বাবা তোরে না খাইয়ে লেখাপড়া করাইলো, যে বাবা মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিল, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এই যে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার সুন্দর আমলের পরীক্ষা হবে মুত্তাকি। আস্তে আস্তে ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে চিন্তা করি বউ তো বাইরে আছে, ঘরে বউকে আনার বুদ্ধি কি? বাপ বসে বিস্কুট খাচ্ছে। তখন আমাকে ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আল্লাহ বলতেছে হেকমত ধর, হেকমত। 15.5 বছর হাসিনার সময় যদি হেকমতের অ্যাঙ্গেলে মার দিয়ে পারিস, তুই বউয়ের কাছে পারবো না? তোর বউ কি হাসিনার সাথে বড় নাকি রা? আগে তখন ঘরের মধ্যে যায়, বউ কয় কে রে? ওর বাপ বসে আছে, আরে ঘরের মধ্যে কুকিল আছে, ধর তোমার শরম নাই, আব্বা বসে আছে। ঘরের ডাকলাম, কি গো? আস্তে করে দরজা বন্ধ করে দিয়ে আব্বা আমি থাকতেই দরজা বন্ধ করে দিলি। আমি বললাম বাবা সুন্দর আমল করা লাগবে, বাবা সুন্দর আমল। গলার এই জায়গা থেকে হাত দিয়ে বলতেছি, তুই সকালে মরবু, বিকালে বিয়ে করবো, তো ছাড়া দিব আজকে, আগামীকাল বিয়ে কর। তুই কি মনে করিস আমার বউ নাই? কত মেয়ে আমার অসনা পাগলি আছে, তোর মতো শয়তান হলে ঘর কর্ম করে। তুই আমার বাপকে ড্যাম বিস্কুট দিয়ে তোর বাপের সামনে 15 প্রকার তরকারি না খাওয়ার সাথে জোর করে খাওয়াস, আর বাপের সামনে কি দিস রা? 1 মাসের দাম আলাদা বিস্কুট।
সঙ্গে সঙ্গে বউ আর পা ধরে বলতে, স্বামী গো, আজ থেকে ঘরের মধ্যে তওবা করলাম, তোমার বাপ আমার বাপ একই বাপ, তোমার বাপ আমার বাপ একই বাপ। আমি আর কিছু কইলাম না। দরজা খুলে দিকে আব্বা নাই। বাপ শরম পাশে, কি মওলানা বেটা, আমি থাকতে বউগুলা ঘরে দরজা লাগা দিল, কিন্তু কি জন্য লাগা দিয়েছি আব্বা বুঝবার পারেনি। গ্রামের মানুষ তো শরম করে চলে গেছে। কিন্তু আল্লাহর কি কাম, যে কয়েক বছর আব্বা দুনিয়াতে জীবিত ছিল, খালি আমাকে মাঝে মধ্যে কয়, কে রে বাবা, ঘরের মধ্যে তুলে তুই কি আমল করছো রে? হ্যাঁ, ও বাবা তুই কি আমল করছো রে আব্বা? তোর বউ তো ফেরেশতা হয়ে গেছে রে। এখন যখন আমি আসি, আমি যতক্ষণ খাবার চাই, যা ইচ্ছা তাই। জোরে করছো সুবহানাল্লাহ। কি মনে করতেছেন আমল নাই? জাগা মতো মারতে হলে কি, জাগা মতো। প্রত্যেকটা বউ দেখবেন, আপনি খোঁজ করে দেখেন, বাংলাদেশের 80% ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। জোরে কর কথা ঠিক কিনা? 20% বেটার বউ শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, 20%। খোঁজলে দেখেন, খোঁজলে দেখেন। এই মেয়েরা এত খারাপ, তাই বলে আপনাকে ঝাঁকরের কথা বলতেছি না, ঝাঁকরের উন্নয়নের কথা বলতেছি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ডাক দিলেন, সাল্লাত। হাজার হাজার সাহাবীর সামনে ওমর ফারুক ডাক দিলেন, জাল্লাত। জাল্লাত এসে বলতেছে, আমির আল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলে, জাল্লাত, আমার আবু শামা মদ পান করেছে, মদ পান করার কারণে আল্লাহর আইন হলো তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। জাল্লাত রে, এই চামড়ার চাবুক দিলাম, এই চাবুক দিয়ে আমার আবু শামাকে 80টা বেত মারবি। আল্লাহর আইন কয়টা বেত? জোরে বলেন কয়টা? ওমর ফারুক চেয়ারে বসে বললেন, জল্লাদ হতে চাবুক দিয়ে বললেন, মার শুরু করো। এবার জল্লাদ মারতেছে, ওমর ফারুক গুনতেছে 1 2। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, চাবুক দে, চাবুক দে। কেরে, তোরে চাবুক মারার হুকুম দিলাম, তুই 80টা বেত মারবি। তুই সত্যি করে বলতো, কার খেয়ালে আমার ছেলেকে বেত মারতেছিস? আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? জল্লাদ বলতেছে, আপনি সামনে বসে আছেন, আপনার ছেলেকে মারতেছি, এটা আল্লাহর খেয়াল আসে? আপনার সামনে আপনার ছেলেকে আমি মারতেছি, আপনার খেয়ালই মারতেছি। কারণ আমি আপনার ছেলেকে আঘাত করব, ওই আঘাত লাগবে আপনার কলিজায়। কারণ প্রত্যেকটা বাবার সামনে তার সন্তানকে মারলে আঘাত সন্তানকে লাগে না, আঘাত বাবার কলিজাত লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর খেয়াল আসতে পারি নাই, আপনার খেয়ালে 2টা বাড়ি মারছি। ওমর ফারুক কান্দার বলে, জাল্লাদ, খেয়াল করে যদি আমল করো, ওইটা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। যে আল্লাহর আইন, সে আল্লাহর খেয়ালই চাবুক মারতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয় রে বাংলার মুসলমান, কারে কয়? ওমর ফারুক চাবুক নিয়ে মান শুরু করলেন। মারতে মারতে যেই মাত্র 30টা চাবুক মারছে, ওমর ফারুক তাকায় দেখে তার সন্তান বেহুশ হয়ে পড়ে গেছে। এই 30টা চাবুকের মধ্যে আবু শামা বহুবার বলেছে, বাবা আর জীবনে মদ খাবো না, বাবা আমাকে মাফ করে দাও, বাবা আমাকে মারতেছেন, আপনার কি কষ্ট হয় না? ওমর ফারুক একটাবার সন্তানের দিকে খেয়াল করে নাই, আমার আল্লাহর খেয়ালে 30টা চাবুক মারছে। সন্তানকে খেয়াল করলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করা যাবে না, শুধুমাত্র আল্লাহর ভয় করে মারতেছে, দুনিয়ার কারো দিকে খেয়াল নাই। আবু শামার মা দূর থেকে কান্দার বলে, স্বামী গো, আমার সন্তান তওবা করবে, আমার সন্তান আর কোনদিন মদ পান করবে না। একটাবার আমার সন্তানকে ছাইড়া দেন। নিজের বইয়ের দিকে খেয়াল নাই, নিজের সন্তানের দিকে খেয়াল নাই। 30টা চাবুক মারার পরে যখন ওমর ফারুক বুঝতে পারে সন্তানের জবান থেকে কান্নার কোনো শব্দ আসতেছে না, তাকায় দেখে বেহুশ হয়ে আছে। আর বেহুশ অবস্থায় মারলে তো হবে না, হুঁশ অবস্থায় মারা লাগবে। ওমর ফারুক বলে, 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ে গিয়ে 1 গ্লাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। ওমর ফারুক গিলাসের পানি, সবাই মনে করতো সন্তানকে পান করাবে, কিন্তু ওমর ফারুক নিজে চেয়ারে বসে ওই পানিটা পান করলেন। আর বললেন, দুর্বল হয়ে দৌড়া মারলে দৌড়ার হক আদায় হবে না। আমি 30টা চাবুক মারতে মারতে দুর্বল হয়ে গেছি, এই কারণে পানি পান করে আবার সবল হয়ে গেলাম। সামান্য পানি গিলাসের তলায় ছিল, ওই পানিটা হাতের তালুর মধ্যে নিয়ে আবু শামার দিকে ভাবে সেটাই
বিদায় দিলেন। আবু শামা যখন হুঁশটা ফিরে পাইছে, ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। যেই 50 চাবুক মারছে, সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আমির আল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আবু শামা মারা গেছে। ওমর ফারুক চাবিটা, চাবুকটা মাটিতে রাইখা আস্তে করে হাঁটু গেড়ে বসে আবু শামার কপালে চুমা দিলেন। নিজের সন্তানের কপালে চুমা দেবেন। আবু শামা রে, তুই হয়তো মনে করছিস আমি নিষ্ঠুর বাবা, আমার কোনো দয়া নাই, কিন্তু আবু শামা রে, আমি যদি তোকে বাড়িতে নিয়ে যাইতাম, তোকে যদি আজকে মদের এই যে বিরুদ্ধে আল্লাহ যে আইন করেছে, আইন যদি প্রয়োগ না করতাম, তুই হয়তো দুনিয়াতে 2-4 দিন বেঁচে থাকতি, কিন্তু মদ পান করার অপরাধে তোকে আল্লাহ জাহান্নাম দিত। আমি তোকে এত ভালোবাসি বাজান, দুনিয়াতেই অপরাধের আইন প্রয়োগ করে দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ যেন তোরে জান্নাত দিয়ে দেয়। ওমর ফারুক বললেন, রে সাহাবীরা, আমার আবু শামার জন্য তোমরা কবর খনন করো। আমার আবু শামাকে আমি নিজেই গোসল করায় দিব, আমার সন্তানকে আমি নিজেই কাফনের কাপড় পরায় দিব, আমার সন্তানের জানাজার নামাজ আমি নিজেই করব, আমার সন্তানকে আমি নিজের হাতে কবরের মধ্যে নামায় দিব। তাহলে কাজ হলো 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কাজ হলো কবর খোঁড়ো। রে সাহাবীরা, আবু শামার জন্য কবর খোঁড়ো। এখানে বলতে পারবেন না, রে বেনামাজিরা, আবু শামার জন্য কবর খোঁড়ো। একটা মুসলমান মারা গেলে তার কবর কোনো বেনামাজি খোঁড়া জায়েজ? জোরে কন, আরো জোরে। আপনার বলেন তো বেনামাজি মানে কি? তা আপনি মরে গেলে আপনার এলাকায় হিন্দুকে বলবেন যে, ভাই হিন্দুরা, এ নরেশ, খগেন, গগেন, তোরা কোথায় রে, আমার কবরটা খুঁড়ে দে রে। কি কি লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। জোরে কথা কন না কেন ভাই রে? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। একটা মুসলমান মারা গেল, আর ওরা 5 জন যায় বলতে যে, ভাই আমরা কবর খুঁড়ি, কিন্তু 5 প্যাকেট সিগারেট লাগবে। হায় হায়, 5 জন 5 প্যাকেট সিগারেট দিয়েছে। ওরা কোদাল কান্দ দিলে বাড়ির থেকে সিগারেট টানা শুরু করছে, বাড়ির থেকেই। গরস্থানে যায় 5 জন খালি টানতেছে, আর একজন খালি বলতেছে, এই দাগ, এ দাগ দে, দাগ দে, যাই দাগ দেয় উঁয়ো টানে, যাই কোদাল মারে উঁয়ো টানে, যাই মাটি তুলতেছে উঁয়ো টানে, যাই সমান করে উঁয়ো টানে। 5টা যদি একবারে টান মারে, গোরস্থানের খবর কি কন্ত? একটা ফেরেস্তা গোরস্থান নেই, সব রাস্তাত খাড়াই আছে। আল্লাহকে কেড়ে ফেরেস্তা রাস্তাত কেন? যে হারে টানতেছে, আল্লাহ দুর্গন্ধে দাবার পারতেছে না। এমনকি জানেন, এই কবর খুঁড়তে খুঁড়তে যারা বিড়ি খায়, সিগারেট খায়, ওরা নাই, কিন্তু ওর লুঙ্গি আছে, ওর পাঞ্জাবি আছে। আপনি খালি লাকত ধরবেন, বুঝে ধরবেন, পারবেন না ভাই? বুঝে পারবেন না, বুঝে কিন্তু পারবেন যে কে রে, এটা তো বিড়ি খোরের সাথে। তাহলে 5টা বিড়ি খোর 5 প্যাকেট সিগারেট খেতে কবর খুললো, গোটা কবরের কাঁচা মাটি, সিগারেট গন্ধ। কবর দিয়া তখন চলে গেছে, বুঝলেন? তখন মুনকির নাকির এসব চুল ধরে তুলি, তখন কয়, কে ভাই, কে রে আপনি? মুনকির নাকির রে। তো মুনকির নাকির প্রশ্ন করবেন, আমাকে এভাবে তুলে ধমক, এই শয়তান, প্রশ্ন পরে, আগে তুই বল কবর খুললো কে? তোর খবর ঘুরি থেকে গোটা কবর খালি বিড়ি বিড়ি গন্ধায়। আপনারা বলেন তো, ফেরেশতার দুর্গন্ধ সহ্য করবার পারে? কথা কন না কেন রে ভাইরে? তাহলে কোন বেনামাজি বিড়িখোর আপনার কবর খুঁড়তে দেওয়া যাবে না? তো ভালোই গেলেন, খুঁড়বি কে? আপনার বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের গ্রামের সামনে কাতারে যারা নামাজ পড়ে, তাদেরকে কবর খননের জন্য অনুরোধ করবেন। যদি অনুরোধ না মানে, তাদেরকে হাদিয়া দিয়ে দিয়ে কবর খনন করে নেবেন। কিন্তু খবরদার বেনামাজি বিড়িখোর এদেরকে দিয়ে কবর খনন করলে আপনি কবরে যাওয়ার পর থেকে আযাব শুরু হয়ে যাবে। কারণ ফেরেশতারা দুর্গন্ধে রাগ করবি না খুশি হবে? কথা কন না কেন? রাগ করবে না খুশি হবে? আল্লাহ আযাব দেওয়ার জন্য ফেরেশতা পাঠাবে। আবার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাহাবেরা কবর খুললেন, ওমর ফারুক আবু শামাকে গোসল করায় দিলেন। নিজে কেন গোসল করালেন? এই কারণে, এত মার মারছে ওমর ফারুক কার খেয়ালে?
কথা কন না কেন কার খেয়ালে? এই জন্যে কেউ যদি আবু শামাকে গোসল করাবার যায় তাহলে গায়ের চামড়া কাটা রক্ত টক্ত থেকে হয়তো আবল তাবল বলতে পারে। এইখানে ওমর ফারুক নিজের সন্তানকে গোসল করায় দিয়া, নিজে কাফনের কাপড় পরাই দিয়া নিজেই জানাজার ইমামতি করলে। ওই বাবা সবচাইতে বড় ভাগ্যবান যার সন্তান বাবার জানাজা পড়ায়। আবার ওই সন্তান সবচাইতে বড় ভাগ্যবান যার বাবা সন্তানের জানাজা পড়ায়। যেমন রফিক সাইদি দুনিয়া থেকে বিদায় নিলে, আল্লামা সাইদি তখন জেলখানার মধ্যে ছিল, জেলখানা থেকে ফেরলি মুক্তি পাইয়া রফিক সাইদির জানাজার নামাজ যখন পড়ালো, আমি ওই জানাজায় আল্লাহর রহমতে উপস্থিত ছিলাম। আমি নিজের চোখে দেখছি বাবা তার সন্তানের জানাজা পড়ানোর সময় কেমন কান্দে, চোখের পানি নিয়ে দোয়া করতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা বলে, আল্লাহ জীবনে বহু জানাজায় গেলাম গো আল্লাহ, কিন্তু যিনি জানাজার নামাজ পড়ায় তিনি তেমন করে কান্দে না, কিন্তু আজকে দেখতেছি চোখের পানি দোয়া একাকার হয়ে গেল। আল্লাহ কয়, ফেরেশতা জানিস না রে, তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? আজকে ছেলে মারা গেছে আর ছেলের জানাজা বাবা পড়ায়, বাবার মুখে শুধু দোয়া নাই রে, বাবার চোখ দিয়ে পানি পড়ে, ওই সন্তান বাবার জানাজার উসিলায় জান্নাতি হয়ে যায়। আবার বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, সন্তান যদি জানাজায় দেয়, আমার নিজের জীবনে হয়েছে 18 সালে যখন আমার বাবা মারা গেল, জীবনে বহু জানাজা পড়াইছি ভাই, বহু জানাজা পড়াইছি, শুধু দোয়া পড়েছি, কিন্তু আমার বাবার লাশটা সামনে নিয়ে আমি যখন জানাজার নিয়ত করে দোয়া পড়া শুরু করলাম, চোখটা দর দর করে বাড়ি বলে, এই মানুষটা আমার জন্য এত কিছু করলো, এই মানুষটা নিজে না খায় আমারে খাওয়াইলো, এই মানুষটা মাটির বিছাই থেকে আমারে খাট বানায় দিল, এই মানুষটা বগুড়া জাহির মাদ্রাসায় যখন পড়তাম হেঁটে হেঁটে কাহালু থেকে বগুড়া থেকে আমাকে মুড়ির টিন দিয়ে আইছে, আমার সেই বাবা আজকে আমার সামনে লাশ হয়ে শুয়ে আছে। ফেরেশতা বলে, আল্লাহ জীবনে বহু জানাজা দেখলাম, লাশ সামনে নেই, এরকম তো কান্দে না। আল্লাহ বলে, ফেরেশতার রে, তোদের তো বাপ মা নাই, সন্তান নাই, তোরা কেমনে বুঝবি? আজকে বাবা লাশ সন্তান জানা করে শুধু দোয়া নয় রে, চোখের পানি দিয়া কান্দে, এই সন্তানের দোয়ার চোখের পানির কারণে আল্লাহ বাপকে মাফ করে দিলাম। আপনার সন্তানকে যদি এই ইবতেদায়ী মাদ্রাসায়, এই মক্তব মাদ্রাসায় ছোট্টবেলায় শিক্ষা দেবার পারেন, আর সন্তান যদি সুন্দর করে দোয়া দুরুদ গুলো শিখে, তাহলে প্রয়োজন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবার পারবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক জানাজার নামাজ পড়ানোর পরে এক দৌড়ে গিয়ে কবরে নামলেন। সাহাবীর আবু শামার লাশটা যখন কবরের মধ্যে নামায় দেয়, ওমর ফারুক কবরের মধ্যে আবু শামার ওই কাফনের কাপড় খুললেন, কাফনের কাপড় খুলে কপাল একটা চুমাতে বললেন, বেটা রে, তুই এত কান্দা কান্দিস বাবা, তুই তওবা করবি, তুই মদ খাবি না, বহু কথা বলে আমাকে মন নরম করবার চাইছিলি, কিন্তু আল্লাহর আইন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শুধু মুসলমান হিসাবে কবরে রাখার জন্য আমি নিষ্ঠুর আচরণ করেছি বাবা, আমার উপর মন খারাপ করিস না। তবে আমার বিশ্বাস তোকে আল্লাহ জান্নাত দিবে, তোর কবরকেও জান্নাতের টুকরা বানায়া দিবে। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, ওমর ফারুক কবর ছেড়ে যান না, সবাই দূরে চলে গিয়া চিন্তা করে ওমর ফারুক হয়তো তার সন্তানের বিয়োগ ব্যথায় একটু আপসেট হয়ে কবরের পাশে দাঁড়ায় আছে, কিন্তু অবাক করে তাকায় দেখে কবরের ভিতর থেকে চাবুক টেনে বের করে ওই কবরের উপর আবার 51 থেকে মার শুরু করলেন। যেই মাত্র 80 দৌড়া হয়ে গেছে, এমন সময় দৌড়া ফেলে দিয়ে চাবুক ফেলে দেবেন, আল্লাহ আমার আবু শামাকে তুমি ধরবা না, 50টা মারতেই মারা গেছে, তাই বলে 30টা মার বাদ দেয়নি আল্লাহ, তার কবরের উপর 30টা বেদ মারলাম। আমি বাবা হয়ে কান্দি, আমার আবু শামারে তুমি জান্নাত দিও। আল্লাহ বলতেছেন, মুমিনেরা আল্লাহর ভয় করে যার মধ্যে রাখো, যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমান হয়ে মরতে গেলে মানুষের আইন মানুষের সমাজে সম্ভব নয়, একমাত্র আল্লাহর কোরআনের আইনে সম্ভব। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মাহফিলে যিনি সভাপতি, তিনি বাহিরে থাকেন, তিনি আসেন নাই। সহসভাপতি আমার এইচ.এম. তাজুল ইসলাম ভাই, বলবেন আপনি? তাহলে দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত, তাই বলে এশার সময় এশা হয় নাই, এখানে আলোচনা করার সময় 1 ঘন্টা আগে এশার আজান হয়েছে। রাত্রে 8:30 পর্যন্ত তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে আমি যতটুকু আলোচনা করলাম, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মেহেরবানি করে আজকের আলোচনা আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো।